জন্য কোথায় দেখে না সমস্যা নাই। ও ব্রাদার, মনে ছিল না এটা বলার। A setting of type color scheme group outputs a color scheme which is composed of the following types: header color, background color। আচ্ছা, এটা গেল। এই লাইনটা আপনি পড়লে হচ্ছে আপনার জামানাটা হইতো না। কালার স্কিমস ক্যান বি অ্যাডেড অনলি ইন সেটিংস schema.json। এটা হচ্ছে এই ফাইলটা শুধু এখানে না, নতুন কোন সেকশনের ভিতরে না, এটা হচ্ছে এখানে সাপোর্ট করবে। এই যে সেটিংস, এটা হচ্ছে এই যে এখানে কাজ করতে, এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে না জেসন, নট অনলি জেসন ফাইল বাট অলসো হচ্ছে আপনার সেটিংস schema.json ফাইল। এই যে খেয়াল করছেন, বুঝছেন? এখানে ডকুমেন্টেশন গুলো একটু ভালো করে করতে হবে, বুঝছেন ব্রাদার? তার মানে এটা হচ্ছে একবার, আমি সেটাই বললাম, আমি তো এই কারণে এটা দেখাই না নতুন করে, কিন্তু হচ্ছে আপনাদের বলে দিচ্ছে, আপনারা হচ্ছে ক্লাসগুলো একটু মনোভাব মনোযোগ দিয়ে দেখা দেখলে আপনাদের অনেক ইজি হয়ে যাবে আর কি। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখা হচ্ছে না, সত্য কথা যেটা মনে হচ্ছে আমার। সেই সমস্যার সমাধান গেল, এটা অনলি হচ্ছে সেটিংস স্কিমাতে কালার, যেটা এই যে আমাদের কালার স্কিম গ্রুপ যেটা, এটা একবারে কাজ করবে আর কি, বলতে একটা সেটিংস স্কিমাতে আমাদের শুধু অনলি। তাহলে এই প্রবলেমটা গেল। সেকেন্ড প্রবলেম ছিল হচ্ছে আমাদের ইস্যু ছিল ওই যে আমাদের কার্ডটাকে কিভাবে ইয়ে করা হয়। আচ্ছা, কার্ডের আগে আমাদের যে একটা প্রবলেম আপনারা মনে হচ্ছে, কালার স্কিম আমরা দেওয়ার পরে এটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে, তাই না? তা আমরা এমন একটা সেকশন রেন্ডার করি, আপনাদের এটা পাচ্ছে কেন আমি তো এটা বুঝতেছি না, এটা তো পাওয়ার কথা না, কোনোভাবে পাওয়ার কথা না আর কি। এটাকে দিলাম। না না, এতটুকুই থাকবে, আপনি বললেন এক নিট এন্ড ক্লিন। আচ্ছা, আপনার এখানে পাওয়ার একটা কারণ আছে, আপনার হচ্ছে একটু পরে দেখাবো, আমাদের এখানে যদি না শো করে। আপনার এখানে পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কোনোভাবে হচ্ছে আপনার ওই যে পেজ উইথ অথবা অন্য কোনো আইডির সাথে ওটার লিঙ্ক আপ আছে কারণে হয়তো দেখাচ্ছে আর কি। না হয় মনে এটা প্রবলেম হওয়ার কথা ছিল না, আপনি কোড ইন্সপেক্ট করলে দেখতে পাইতেন যে কালারটা কোথায় থেকে পাচ্ছে আমাদের, যেহেতু সেকশনের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে সেটা দেখতে পারতেন আর কি। আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের, দেখি পেজ উইথ দিয়ে দেই, অলরেডি পেজ উইথ। আচ্ছা, এটা যেহেতু একটা সেকশন সব জায়গায় রেন্ডার করবো আমরা, তাহলে প্রিসেট দিয়ে দিতে হবে। কে কতটুকু দিলাম, এখানে কিছু টেক্সট দিই। our new section আচ্ছা, আমরা এখন দেখি এক্সেলটা দেখাবে কিনা। আজকে অ্যাপ নিয়ে কাজ করছিলাম, বুঝছেন? অ্যাপ ডেভেলপমেন্টের কিছু অংশ নিয়ে কাজ করছিলাম, অ্যাপ এক্সটেনশন নিয়ে। এই যেটা অ্যাপস থেকে আসছে অ্যাকোর্ডিংটা।
পাচ্ছে না তো, আপনার কেন পাচ্ছে? আমার পাচ্ছে না, আর কথাও না। এই তো মাত্র বললাম। পাবে না। আপনারটা কেন উত্তর সমস্যা নাই, দেখতেছে যা। এটা পাবে হচ্ছে এভাবে, আমরা যদি হচ্ছে আপনার এভাবে দিলে কাজ করে। যদি আমি হচ্ছে ফিগার আউট করা হয় না, এটা কি ইয়ে করতেছে আমার মনে ছিল না। এখন অবশ্য কাজ করার কথা এটা। দেখছেন, এখন কাজ করবে। খেয়াল করছেন আপনি এখানে কোন একটা মিস্টেক আপনার, এই যে আপনারা পাওয়ার কথা না। এই যখন গ্রেডিয়েন্ট এটা আসবে, যদি গ্রেডিয়েন্ট দিয়ে আসছে আমরা, এই যে গ্রেডিয়েন্টও পাবে এটা। আসতো না। না, আসতো না। দেখছেন? পাবে না। গ্রেডিয়েন্ট লিখতে হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে একটা ইয়া আপনার টেমপ্লেটের মতো, ইয়া কি বলে এটাকে, দেখাচ্ছে দেখুন। সুবিধান ভাই সরাসরি কোর্স করছেন কোথা থেকে? নিচ থেকে। আমি ঈদ একটা কোর্স কিনছিলাম শুধু 1,000 টাকা দিয়া, হচ্ছে ওটা $35 ছিল। পরে এক বাইরে দিয়ে $100, আপনার $10 পার্চেস করছিলাম। ওটা হচ্ছে আমার উল্টো টাকাটা নষ্ট হয়েছে কেমনটা। ও আচ্ছা, আমরা যেটা খুঁজতেছি বেস, আর একটা হচ্ছে আমাদের লেআউট থিম। আনিক ভাই যে রেকর্ড শুরু করছেন? হ্যাঁ, কি বললেন বা বুঝে নেই। আচ্ছা, সাদিক ভাইয়ের প্রবলেমটা সলভ হলে ভাই শুরু করেন ওইটা। আচ্ছা দিচ্ছি। এই যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন ইয়ে করি না, ক্লাসগুলো লিখি, তখন হচ্ছে আমাদের তো এই ফাইলে থাকবে। অর্থাৎ কোডে দেখলে তো আমরা পারি এটা। কালার কোড আর হচ্ছে আমাদের
আচ্ছা, এটা তো গ্রেডিয়েন্ট পাচ্ছে হচ্ছে এই ক্লাস থেকে, এটা তো আমরা অবশ্যই জানি। যখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট যখন আসবে তখন এটা কাজ করবে না আরকি, এটা বুঝলাম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এই যে ভাই আপনি দেখেন, এই যে ব্যাপারটা, এই যে এখানে দেখেন, এটা দেখলে বুঝবেন। এটা হচ্ছে কালার স্কিম 5, এটা হচ্ছে কত, কালার স্কিম 1, কালার স্কিম 2, কালার স্কিম 3, কালার স্কিম 4, 5। তার মানে এখানে হচ্ছে যতগুলো কালার স্কিম এটা আছে না, এই যে এটা, এই যে ইন্ডেক্স সিএসএস আর কি, অটোমেটিকলি এটা হচ্ছে আপনার সবগুলাকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আর কালারটা দিয়ে দিচ্ছে আর কি, এখান থেকে পাচ্ছে। এই যে, আর কালার স্কিম 5 এ আছে কি কালার ব্যাকগ্রাউন্ড। হুম, 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 হুম। শুধু এটা না, কালার স্কিম 5 বলতে মিন করতেছে এটা কালার সেট করছে কি এরা, এটা দেখেন এই যে এখানে আছে একটা কালার অলরেডি সেট করে দিছে আর কি, এই যে কালার ফরগ্রাউন্ড যেটা, ওটা অটোমেটিকলি এর সেট করে আসছে এই যে কালার স্কিম 1 2 এর জন্য। এখন কালার স্কিম 5 যদি আমরা এখন খুঁজি, আশা করি আমাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছি আমরা। আমরা একটু দেখি, এটা নাই তাহলে এখানে আছে কি, হুম, আচ্ছা এখানে সার্চ করি। আচ্ছা, এটা তো পেজ প্লাই, বুঝছি। এটা অটোমেটিকলি জেনারেট হচ্ছে তাহলে ভাই, এটা অটোমেটিকলি জেনারেট হচ্ছে এই যে আমাদের যখন স্কিম 5 আসবে, ঠিক আছে, তখন এই কালার গুলো পাবে আর কি। এটা অটোমেটিকলি জেনারেট হচ্ছে যে ইন্ডেক্স ডট ফাইলে, অটো অটো জেনারেটেড আর কি, ইউএনএ কোডে। এখানে কথা বলতেছেন নাকি কোডের? বুঝলাম, ইউআই কোনটা বুঝাচ্ছেন? ইউআই তো নিচে, এটা ইন্সপেক্টে যেতাম, এটা এটা লেফট রাইট বলবেন তো, পাশে বলবেন তো। হুম, এটাতে কিটা, ইন্সপেক্ট করা যায়, এটা ইন্সপেক্ট করা যায়। আমি আপনার কথা বুঝতেছি, বুঝি না আপনার কথা, আমি বুঝতেছি না কি বলতেছেন। এটা বলে স্টোর স্টোর ভাই। না না, স্টোর এটাকে ইয়ে বলতে পারেন, কাস্টমাইজার। শপিফাই থিম কাস্টমাইজারে যান, অথবা কাস্টমাইজার থিম আইতে ভাই এডিটরে যান। স্পেসিফিক জানি। কাস্টমাইজার বলতে পারেন, থিম এডিটর বলতে পারেন। গেলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে যে কালারটা আমরা সেট করতেছেন, এই যে 5 নাম্বার যেটা, সব জায়গায় এটা থাকবে। এই যে 7 নাম্বারটা যদি একটা আমরা নতুন করে একটা কালার সেট করি, 7 নাম্বার এভরি হোয়ার আপনার সেম কালারটা পাবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখান থেকে নিয়ে নিল আরকি 9 নাম্বার সেকশন যেটা স্কিম 9। হুম, হুম। না, না। না, না, এখন আপনি কোনটা সেট করেন? এই যে 5 নাম্বার এটাই। আমরা যদি হচ্ছে 9 নাম্বার সেট করে আসি এখন, তাহলে কি হবে দেখেন? কি হলো তাইলে? না, না, এটা অটোমেটিক জেনারেট হচ্ছে। আপনাকে বললাম না আগেই। এই যে এখন যদি এটা সেভ দেন, আচ্ছা এটা একটু বেকআপ লাগতেছে, এটাকে টেক্সটটা হোয়াইট করে দেই। আমি বুঝছি ভাই, আপনি আমার কথা মনে হয় খেয়াল করেন নাই। এখানে হচ্ছে যেটা যতগুলো আপনি সেকশন নিবেন, এই যে 9 নিলাম না, স্কিম 9 নিলাম না, এখন এখানে স্কিম 9 বলতে কি পাচ্ছে? আমি যদি এখানে রিলোড দিই তাহলে স্কিম 9 কিন্তু এখানে অটোমেটিকলি জেনারেট হচ্ছে, কিন্তু এই যে দেখেন জেনারেট হয়ে ওই কোডের মধ্যে এড হয়ে যাচ্ছে আরকি। এটা ডাইনামিকলি হচ্ছে। এটা কোনো ক্লাস ক্লাস নাই আরকি। এই যে দেখেন, এখন ইন্সপেক্ট করেন, মানে এইখানে কালার সমস্যাটা স্কিম কি 9 আমি তো বুঝতেছি এটা না ভাই। আসবে। কি প্রবলেম? কোনটা? মানে প্রবলেমটা কি হইতেছে, আসবে না কেন?
হুম এই যে অটোমেটিকলি কিন্তু সেকশন পাচ্ছে। আচ্ছা ৫ পর্যন্ত আসে আরকি অটোমেটিকলি ওইখানে ৫ পর্যন্ত জেনারেট হয়। এরপরে যেগুলো আছে এই যে আমাদের এখানে কত A5 A5 হুম। এই যে A5 পর্যন্ত এই যে A5 যেটা এইটা হচ্ছে আমাদের জেনারেট হচ্ছে A5 3A5 3A5 এটা অটোমেটিকলি জেনারেট হবে। আপনি যতগুলো স্কিমে করবেন তত অটোমেটিকলি এখানে জেনারেট হবে। যে ইনডেক্স ফাইল বলতে কি মূল ফাইলের মধ্যে অটোমেটিকলি জেনারেট হচ্ছে আরকি আমাদের এটা। এই যেখানে যান এখানে তো কিছু না। এটা অটোমেটেড ফাইল আরকি। এটা আসলে বুঝতে পারছেন সমস্যা নাই যে হচ্ছে আমাদের কালার স্কিম অথবা এটা যেটা আর ম্যাক্সিমাম আরেকটা কথা হচ্ছে এটা একটু ভেজাল আমি এটা ইউজ করি না তেমন একটা বুঝছেন এই যে এটা আপনার আপনার কোনটা জানবেন এই যে আপনি কোন একটা জিনিস পরিবর্তন করলাম এই যে এটাকে কেউ একজন পরিবর্তন করে দিল এখানে এখন ওই সেকশনে আমি কি দিলাম আমার টেক্সট কালার কি আমার কি কিভাবে চেঞ্জ হবে এটা তো খুবই ঝামেলা এই কারণে হচ্ছে আমি ম্যাক্সিমাম বলতে প্রত্যেকটা প্রোডাক্ট আমি প্রজেক্টের মধ্যে এভাবে করি যে আমি যে না না আমি আলাদা কালার ইউজ করি ভাই না আমি না আলাদা সব না না কালার ইউজ আলাদা করি আলাদা বলতেছে ওই ইসের কারণে ওই যে আপনি আলাদা আলাদা কন্ট্রোল করতে পারেন না যেমন টাইটেল প্যারাগ্রাফ এটা বলতেছে মনে হয় হুম ইন্ডিভিজুয়াল কালার তাই সেট করে দেওয়া তাই তো। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে আমি আলাদা, আলাদা কালার সেট করি। আচ্ছা এটা বুঝতে পারছেন, এটা মনে হয় মেজর ইস্যু হওয়ার কথা না। আর আপনার যে ভাই কালারটা এটা আসে তো না, আপনি থিম সিস্টেম এক প্রকার বুঝছেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা তো থিম এটা সিস্টেম হইলেও মানে আরেকটা ডার্কনেস জিনিস করবা বলি যে নাকি হোয়াইট এরকম। না, না, এখানে আরেকটা জিনিস ল্যাকিংস আছে। এটা অবশ্য নেক্সট এ আমাদের চলে আসবে। এই যে এখানে স্কিম 1 না লিখে আমরা যদি হচ্ছে এখানে যদি স্কিমটাকে চেঞ্জ করে যদি ফুটার অথবা হেডার লিখতে পারতাম অথবা আমাদের এই যে ইমেজের টেক্সট সেকশন তাহলে এটা আরো অনেক ইজি হতো আর কি। খেয়াল করছেন? আমরা এখানে স্কিম 6 5 কোনখানে করতেছি আমরা তো জানি না। হ্যাঁ, হ্যাঁ। না, না এটা হ্যাঁ, হ্যাঁ। এটা আসবে। এটা হচ্ছে হুম। করছেন যে হ্যাঁ, এটাই তো হচ্ছে সমস্যা। আর আরেকটা কথা আমি অনেকগুলো প্রিমিয়াম থিমে কাজ করছি। কোন প্রিমিয়াম থিমে এই অপশনটা নাই। প্রত্যেকটা প্রিমিয়াম থিমে ওরা এমনভাবে ইয়ে করছে এটা নাই স্কিমা এরা ইউজ করে না। আমি নিজে ইউজ করি না। কমফোর্ট নাই এটাতে। আমি হচ্ছে কাস্টম হয়তো সেকশনের মধ্যে কালার দিয়ে দেই অথবা হচ্ছে গ্লোবালি যদি দিই তাহলে নাম দিয়ে দেই যে এটা আমি কোথায় ইউজ করতেছি। আমার এটা কি আমার এই যে হেডারে ইউজ করতেছি নাকি ভাই ফুটারে ভাই কালার ইউজ ওইটাই তো করতেছি। ইউজার ফ্রেন্ডলি মনে হয় কারণ এখানে আপনি কি হুম, টাইটেল হুম। তারপর প্যারাগ্রাফ বা অন্যান্য বিষয়গুলো তো মানে আলাদাভাবে ধরে ধরে কাজ করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই স্কিমা আরকি। স্কিমা আপনার টেক্সট করবে ব্যাকগ্রাউন্ড করবে গ্রেডিয়েন্ট দিবে এরকমের কাজ করে কিন্তু ওইটা তো আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আরকি। আচ্ছা। এখন এই ২ টার অ্যান্সার আমাদের হয়ে গেল, তাই না? এখন আমরা দেখি আপনার থার্ড যেটা প্রোডাক্ট সংক্রান্ত যে ইস্যুটা বলতে আমাদের প্রোডাক্ট কার্ড, তাই না? এখন কার্ডের একটু বিষয় আগে হচ্ছে আমরা ইয়েতে বলি কাস্টমাইজার থেকেই দেখাচ্ছি আরকি এটা প্রবলেমটা কিভাবে হচ্ছে আরকি। অথবা কিভাবে এটা করা যায় এটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি। এখন দেখেন এটা একটা কার্ড। আপনার কার্ড আর আমার কার্ড একটু মিলবে না। কারণ আমার কাস্টমাইজার থেকে একটু ডিফারেন্ট ইয়েতে ইয়ে করা আমরা এটাকে ইন্সপেক্টর ইয়ে করলাম। এখন দেখেন এখানে কার্ড আপনি কোন ধরনের কার্ড ইয়ে করবেন এটা স্কোয়ার আছে অথবা হচ্ছে আমাদের আমরা পোর্ট্রেট অ্যাডাপ্ট টু ইমেজ হচ্ছে এটা যতটুকু সাইজ পাবে আর কি এই যে একটা বেখাপ্পা লাগে সো এটা পোর্ট্রেট দেওয়া যায় অথবা স্কোয়ার দেওয়া যায় এরপর এখানে কি অপশন আছে দেখি কুইক অ্যাড ফিল্টার ভার্টিক্যাল এনাবল আচ্ছা এটা নাই এটা যদি না থাকে এটা হচ্ছে আমাদের ইয়েতে থাকবে এটা আমাদের সেটিংসে গেলে আমাদের এই যে কালেকশন কার্ড নামক একটা ইয়ে আছে এই যে কালেকশন কার্ড যেটা কালেকশন কার্ড মিনস হচ্ছে এটাকে বোঝাচ্ছে So, আমরা যদি স্ট্যান্ডার্ড দিই তাহলে হচ্ছে কোনো কালার টালার থাকবে না এটা দেখাবে আর যদি কার্ড দেই তখন এটার ব্যাকগ্রাউন্ড অথবা আদার্স কিছু শো করবে আর কি ব্যাকগ্রাউন্ড যুক্ত হবে এটার এই যে এখন দেখেন একটু চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ ভাই এটা দেখাইছিলেন আপনি একটু শ্যাডো ট্যাডো চলে এটা আসে। change হবে। এখন এখন আপনার যে কথাটা এই যে এটা দেখাচ্ছে না কেন কোডটা তো আমরা ব্রেক করছি তো এই কারণে সামথিং ভাই কোনো আপনি মনে আমাদের হয় ই করে ফেলছেন ওই ব্যাকগ্রাউন্ডে হুম, কালার দেওয়ার জন্য। না আমরা হয়তো দেখি হয়তো কোড আমরা কোথাও ব্রেক করছি আর কি এই কারণে তো দেখাচ্ছে না দেখি তো এটা ব্ল্যাক দেই অথবা এখানে যাই
আচ্ছা আমরা কোডে একটু সম্ভবত উল্টাপাল্টা করছি তো এই কারণে কোডটা অ্যাপ্লাই হচ্ছে না আর কি। So, এখন এখানে ভাই যদি আমরা কার্ডটা কার্ড চেঞ্জ করতে চাই, সম্ভবত কাজ করতেছে না ভাই, ওটা মনে হয় লিংক করেন না আপনি। ওই যে কার্ড যেটা চেঞ্জ করতেছেন, কারণ আপনি যেটা চেঞ্জ আর করতেছেন ওটা হচ্ছে সেকশনের কালার চেঞ্জ করতেছেন। না 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 আমি এখন বলছি এখানে কেন চেঞ্জ হয়নি, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট কার্ড আর এটা হচ্ছে কালেকশন কার্ড, যেটা এটা হচ্ছে এখানে কালেকশন কার্ডটা, এই যে কালেকশন ও লিস্টের কার্ড, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। আমরা খেয়াল করি নাই। এটা হচ্ছে লিস্টের কার্ড, এই যে লিস্টের কার্ড কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে লিস্টের কার্ড কোথায়, লিস্ট কার্ড, এই যে কালেকশন কার্ড হচ্ছে এটা, এই যে এখানে এটা চেঞ্জ করে চেঞ্জ হবে, এটা এখন অবশ্যই এখানে চেঞ্জ হবে, দেখছেন? এটা হচ্ছে কালেকশন, কালেকশন কার্ড বলতে হচ্ছে কালেকশন লিস্ট কার্ড আর কি এটা, বাট আমরা যেটা চাচ্ছি ওটা হচ্ছে প্রোডাক্ট কার্ড আর কি। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে চলে আসছি যে প্রোডাক্ট কার্ড আর কি, অ্যাকচুয়াল প্রোডাক্ট কার্ড বলতে এই কার্ডগুলা, এন্ড এটাকে যদি আপনি কার্ড দেন দেখেন তখন হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আসবে অথবা আদার্স এই যে স্কিম অনুযায়ী আসবে আর কি। এই যে হোয়াইট হয়ে গেল, খেয়াল করলেন? এই যে এখানে আমরা অন্য কালারও দিতে পারবো, একদম টোটালি যদি ব্ল্যাক দিতে যাই দেওয়া পসিবল। ঠিক আছে, এটা আসলো। এখন আপনার কনসার্ন হচ্ছে আমরা এই কালার চেঞ্জ করব অথবা এটাকে একটু ফন্ট উইথ একটু অথবা হাইট একটু বাড়াবো, এই ব্যাপারটা এমন কিছু, অথবা হচ্ছে এটা বর্ডার দিতে চাচ্ছি। তো আমরা এই যে এটা যদি বর্ডার দিতে চান এই যে এটা দিতে পারবেন, এই যে থিকনেস যেটা, না না ওটা দেখাচ্ছে দাঁড়ান, এটা দেখানোর কারণ আছে, এটা না দেখালে তো মনে করেন এই যে কর্নার রেডিয়াস 12 পিক্সেল দিলাম, এখন এখানে হয়ে যায় 12 পিক্সেল, 100 পিক্সেল দেখে দিই, ওই যে 40 পিক্সেল আছে এটা। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে 10 পিক্সেলে দিলাম, এটা ভালো লাগতেছে, এটা গেল। এখন এখানে হচ্ছে এটা গ্লোবালি হচ্ছে আপনার প্রতিটা কার্ডে এটা ক্লাসগুলো অ্যাড করা হয়ে যাবে। আমাদের যদি এখানে একটু চেঞ্জ করতে চান, এখানে যে বর্ডার এই যে আউটলাইন অথবা শ্যাডো যেটা দেওয়া আছে এটা ইয়ে করা যাবে। আচ্ছা এটা গেল। এখন আপনি যদি কোডে চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এটা একটু দেখি আমরা। আচ্ছা এটাকে বিখাপ্পা লাগতেছে বেশি, এটাকে ইয়ে করে দিন। চারটা দেখাবে, এটা ভালো লাগবে। আপনারা HTML CSS অবশ্য ভালো করে জানেন না? মোটামুটি একটু ভালো করে জানতে হবে, যদি আপনাদের লেগিংস থাকে এটা একটু দেখে নেবেন আর কি, তাই বললাম। আচ্ছা এখন এখানে দেখেন, এখানে কোনো কিছুই নেই, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো টার্গেট ধরে স্টাইল করলো আপনারা জাস্ট ওই ক্লাসগুলোর মডিফাই গুলো হয়ে যাবে আর কি, আর মেজর স্টাইল এখান থেকে করা পসিবল আর কি। এই যে আমি যদি দেখে কোন ক্লাসের জন্য কি কি আমাদের প্রবলেম ইয়েটা পাচ্ছে আর কি, কালারটা অথবা আদার্স ইয়েটা, এটা হচ্ছে কার্ড প্রোডাক্টের এই যে কার্ড ইনফরমেশন যেটা অথবা আমাদের কার্ড হেডিং, তাহলে প্রতিটা আপনাকে ধরে ধরে স্টাইল করতে পারেন, এই যে কার্ড ইনফরমেশন যেটা, ঠিক আছে, কার্ড হেডিং। এন্ড কোন কারণে আপনি চাচ্ছেন এখানে হচ্ছে H5 দেওয়া, H5 যেটা, H5 হচ্ছে আমাদের এটা এই কার্ডটা। হুম, তখন হচ্ছে আপনার এখানে কার্ড, হ্যাঁ ক্লাস ধরে স্টাইল করে দিয়েছে, কার্ড হেডিং কোথায় আছে, বেস ডট সিএসএস 347 নাম্বার লাইন এটা এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা S5 যেটা, এই যে এটা হচ্ছে S5 আমাদের এটা স্টাইল করা এইভাবে, এই যে ফন্ট সাইজ এটা যেটা আছে, ফন্ট হেডিং স্টাইল হচ্ছে 100 আছে, 100 মানে 1, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1.3 র‍্যাম। এক র‍্যাম মানে কত, 16 হচ্ছে পিক্সেল, তাহলে 3 কত পিক্সেল হতে পারে ওইভাবে ক্যালকুলেশন করে হচ্ছে এটা দেখাচ্ছে আর কি। আর আমরা ডিরেক্ট যদি চাচ্ছেন কার্ড হেডিংটা আমার যত জায়গায় আছে এটা হচ্ছে ফন্ট সাইজ কত হবে, এভাবে আপনার ক্লাসগুলো ধরে স্টাইল করে দিবেন। ফন্ট সাইজ হচ্ছে আমরা কত 30 পিক্সেল দিলাম, দেখেন এখন বড় হয়ে গেছে,
তো জাস্ট আপনি ক্লাসগুলোকে ধরে ধরে আপনি স্টাইল করে দিবেন তাহলে হলো। আচ্ছা প্রথম সুজন ভাই, প্রথম এইটার হ্যাঁ বলুন। এইটার কি রকমের প্রয়োজনীয়তা আছে? কারণ আমরা তো প্রথমে একটা ধরেন কার্ডের ডিজাইন করব। কার্ডের ডিজাইন করার হুম পরে আমরা ওইখানে হচ্ছে কার্ডের যে ডাটাগুলো আছে ওগুলো রেন্ডার করব। আমাদের কাছে তো অলরেডি ক্লাস সিএসএস মানে ক্লাসগুলো থাকতেছে, মানে এখান থেকে ক্লাস নেওয়ার তো এটা তো আপনি বাই ডিফল্ট ওই কি বলে শপিফাই এর যে স্টোর বা কি বলে কাস্টমাইজার, ওই কাস্টমাইজার থেকে হুম নিছেন, এই জন্য আপনার এরকম খোঁজাখুঁজি করা লাগতেছে। আপনি যদি নর্মালি লেআউট তৈরি করেন তাহলে না তো না আপনার লাগে এরকম করার মাঝে মাঝে দরকার এই হতো যে না। দেখেন। হ্যাঁ আমি একটু বলি কেন এটা লাগতেছে দেখেন। এখানে কালারটা আপনি দেখেন আমি একটু আচ্ছা 100% করি এটারে। এখানে খেয়াল করেন ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে আপনার যে কালারটা দেওয়া আছে এই যে আমাদের যে ইয়ে কালারটা, এই যে আমাদের হচ্ছে কি কালার আমাদের হচ্ছে এসলি ফার্নিচার যেটা অথবা একমি যেটা যে কালারটা আছে না এটা হচ্ছে অনেকটা ইয়ে কালার দেখাচ্ছে অ্যাশ কালার দেখাচ্ছে তাই না। আমরা চাচ্ছি ক্লায়েন্ট চাচ্ছে কালারটা হচ্ছে তার টোটালি ইয়ে কালার হবে আপনার কি কালার এটাকে যে আমরা ইয়েতে যাই টোটালি হোয়াইট হবে তাহলে আপনার এটা ইয়েলো চাচ্ছে। তো সেটার জন্য তো এই যে আপনার এখানে আসবেন কার ইনফরমেশনের মধ্যে যতগুলো ইয়ে আছে কালার হবে এই যে এটাকে আপনার রিপ্লেস করে দেন। এটাকে হচ্ছে রিপ্লেস করে ব্লু করে দিলাম। ব্লু হচ্ছে আর জি ভি আচ্ছা 0000 এফ। ভাই এটা যদি ভিজুয়াল স্টুডিও করে চেঞ্জ করতে হয় তাহলে কোথায় লিখতে হবে ভাই? এটা কি ওই যে কোনো জায়গায় না লিখলে না তো এই যে হওয়ার এটা কথা না। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান একটু ধৈর্য। এটা হচ্ছে বুঝছি জাস্ট আমি এই কালার গুলা ইউজ করি তো ভালো লাগে। আচ্ছা সবগুলা এটা দেখাচ্ছে। তাহলে আপনি এখানে দেখেন এই কালারটা পাচ্ছে কোথায় এটা আগে আপনার হচ্ছে ফোল্ডারটা দেখতে হবে এসএস ফোল্ডারের মধ্যে কম্পোনেন্ট কার্ড কম্পোনেন্ট ডট কার্ড আছে। এরপরে এটাকে কপি করবেন এই যে কার্ড ইনফরমেশন কম্পোনেন্ট কার্ডটা একটা আছে আর কি কম্পোনেন্ট কার্ড জাস্ট এখানে কম্পোনেন্ট কার্ড লিখে সার্চ করলে এখানে পাবেন অথবা এখান থেকে খুঁজে দেখতে পাবেন কম্পোনেন্ট কার্ড কম্পোনেন্ট কার্ড কোথায় গেল কম্পোনেন্ট কার্ড আচ্ছা এটাতে না এটা অনেকগুলো আছে প্রথমটা তো কম্পোনেন্ট কার্ড মনে হয় আচ্ছা এটা অনেক ইউজ করা হয়েছে তো আমাদের ফাইল এক্সেল কোনটা কম্পোনেন্ট কার্ড আচ্ছা একটা ভিতর থেকে আমরা যাই সমস্যা নেই। আচ্ছা এত না আমরা ম্যানুয়ালি চেক করি এই যে কম্পোনেন্ট কার্ড সিএআরডি কার্ড কম্পোনেন্ট অ্যাসেটস এর মধ্যে থাকে সিএসএস না অ্যাসেট এই যে দেখেন কার্ড ইনফরমেশন এখন এটা দেখাচ্ছে না কেন এটা একটু হাইপেন দেওয়া থাকে এই যে একদম এখন পেয়ে যাচ্ছেন তিনটা ক্লাস আছে এই যে তিনটা ক্লাসের উপরে ক্লাসটা মনে হয় এটা এই যে খেয়াল করেন আর জিবি যে কালারটা দেওয়া কালার ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড যেটা এই কালারটা পাচ্ছে আর কি ফরগ্রাউন্ড হচ্ছে একটু আপনার ইয়ে কালারটা থাকবে এখন এখানে যদি আপনি ডিরেক্ট যদি চেঞ্জ করতে চান ডিরেক্ট দিয়ে দেন হোয়াইট দিবেন এই যে আমরা হোয়াইট দিয়ে দিলাম সুজন ভাই, বলেন। ভাই এইটার তো একটা খারাপ দিক আছে। খারাপ দিক হইতেছে কি, এইটা হইতেছে ওদের ডিফল্ট সিস্টেম। আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন তাহলে আপনি অন্য হুম যত জায়গায় কার্ড ব্যবহার করবেন সব জায়গায় একই ডিজাইন পাবেন। তখন কি করবেন? হ্যাঁ তাহলে হচ্ছে আপনার এইখানে আপনি রেড করেন, দেখেন আপনার যত কার্ড আছে সব জায়গায় এটা রেড হয়ে যাবে। না আমি বুঝছি আপনার কথা তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ফোল্ডারে কাজ করতেছেন যে কার্ড নিয়ে কাজ করতেছেন যে সেকশনে কাজ করতেছেন ওইখানের আলাদা সাপোজ এটা হচ্ছে কার্ড ইনফরমেশনের ভিতর না এটা হচ্ছে একটা কার্ড নাম লেখা আছে তাহলে আপনি এভাবে স্টার্ট করলেন যেমন কার্ড কন্টেইনার সিআরডি কার্ড কার্ড কন্টেইনার কন্টেইনারের মধ্যে যে কার্ডটা আছে এটা এক্সচেঞ্জ করে দিলেন তখন হয়ে গেল আপনার না ভাই, তাতে আপনার সব পুরোটা চেঞ্জ জায়গায় না করে এইখান তখন থেকে যদি আপনি চেঞ্জ করেন ভাই সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা চেঞ্জ করেন, এখান থেকে না না একটা আমি কার্ড চেঞ্জ বুঝেছি করেন। আরে আপনারা বুঝতেছেন না সহজ ভাবে নেন এটা হচ্ছে কোন একটা সাপোজ আমার হচ্ছে প্রোডাক্ট কন্টেইনারের ভিতরে আছে তাহলে সেক্ষেত্রে আপনার পুরোটাকে কপি করে এই ক্লাসটাকে কপি করে নেন না এই ক্লাসটা কপি করে এর আগে একটা আমাদের মেইন এলিমেন্ট দিয়ে দেন তাহলে তো আপনার এই ক্লাসটা না পাই ওই ক্লাসটা আগে পাবে কারণ ওটা প্রায়োরিটি বেশি এটা হচ্ছে আচ্ছা ভাই, একটা করে দেখান তো। একটা একটা রেড করেন, একটা আচ্ছা কার্ড আচ্ছা রেড করেন। দাঁড়ান, করতেছি wait। আচ্ছা এটা কি আসলে কি সব জায়গায় কি পাচ্ছে আমরা একটু দেখে আসি অবশ্য হোয়াইট পাবে এটা যেহেতু হোয়াইট করে আসছে আমরা এই আচ্ছা দেখি
হুম দাঁড়ান ওয়েট। আচ্ছা আমি হচ্ছে এটা কেটে দিই, এখানে যেটা আছে যেভাবে এটা এভাবে থাকুক। আর এখানে যে আমাদের কার্ড সেকশনটা, এই যে এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, হুম, হুম। আচ্ছা আচ্ছা, আপনাদের আর একটা শর্টকাট আমি বলে দিই, এটা মনে হয় বলা হয়নি। সাপোজ হচ্ছে আপনি একটা জায়গায় চাচ্ছেন এটা চেঞ্জ হবে, তখন তখন হচ্ছে আমাদের স্কিমের ইয়ের মধ্যে আমাদের কাস্টমাইজারের একটা কাস্টম সিএসএস এর একটা অপশন আছে। আমরা কাস্টম সিএসএস সেক্ষেত্রে ইউজ করবো। এই যে কিভাবে করা যায় আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা তো পেলো কার্ড ইনফরমেশন। আপনার একটু অনেক বেশি একটু ঘাটাঘাটি করা উচিত এগুলো নিয়ে, বুঝছেন না? তাহলে অনেক প্রশ্ন আসবে, বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। এই যে অ্যাশলি ফার্নিচার এর কিসের ভিতর পাচ্ছে? এই যে কার্ড ইনফরমেশনের ভিতর হচ্ছে ক্যাপশন উইথ লেটার স্পেস যেটা আমাদের আছে, এটার ভিতর পাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে হচ্ছে এটার কালারটা যদি আমরা দেখেন, কালার এটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিলাম পুরোটা। এফ 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 পুরোটা হোয়াইট হয়ে গেল। হলো কি দেখি। ভাই রেড হুম, দেন, মানে সব তো হোয়াইট বোঝা যাচ্ছে না ভাই, রেড দেন। এই যে রেড হলো, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। এটা রেড হলো। এখন আমরা কি করব? এই যে কার্ড ইনফরমেশন যেটা, এটাকে কপি করব। তখন আমরা কাস্টম সিএসএস আমরা ইউজ করব। এখানে কোড এভাবে চেঞ্জ না করে আমরা হচ্ছে আমাদের সেকশনটাতে আসি। এই যে আমাদের এটা, এই যে কাস্টম সিএসএস একটা অপশন আছে না, এখান থেকে মেরে দিব। এমন যদি কোনো ক্রিটিক্যাল আমাদের প্রবলেম হয়, এই যে এটা দিলেন। এরপর হচ্ছে এটার নাম কি, এই ক্লাসটা ধরে দিবেন। হোয়াইট দিয়ে দিই। এখন দেখেন এটা হোয়াইট হয়ে যাবে। দাঁড়ান। ভাই রেড দেন, এই জায়গায় রেড দেন। এই যে রেড পাবে এখন, রেড হয়ে যাবে এটা। হলো না কেন? অবশ্যই হবে, দাঁড়ান। এই যে হলো, রেড হয়ে গেল। বুঝছেন? সো যেখানে হচ্ছে আপনার ক্রিটিক্যাল প্রবলেম থাকবে, এটা অনলি এখানে ইফেক্ট না হবে। না না, অন্য সেকশন এগুলো এখন রেড হবে না। এই অন্য সেকশন এগুলো হয়েছে ভাই। না না, এটা হচ্ছে, না না অন্য সেকশন, এই যে এটা অনলি প্রোডাক্ট গ্রিডের ভিতরে হচ্ছে যতগুলো সেকশন আছে আমাদের এটা, এখানে ইফেক্ট হবে এটার। বুঝছেন? এটা অন্য কোথায় ইফেক্ট হবে না এটা। বুঝছেন? এই যেখানে কি হচ্ছে, এখানে তো হয়নি, কোনো ইফেক্ট আসে না এখানে। এই যে ভাই এখানে তো আসছে না। আরে ব্রাদার, আসে নাই। এটা অনলি কালেকশন, যতগুলো কালেকশন আছে ততগুলো কালেকশনের ভিতরে পাবে এটা। যতগুলো কালেকশন আছে আর কি, সবগুলো কালেকশন। আচ্ছা দেখি, সেভ দেন না মনে হয়। সেভ আচ্ছা দিছি। আচ্ছা এটা প্রসেসিং, এখানে ভাই ওটা দেখাচ্ছে, প্রসেসিং হইতেছে। লোড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা এখানে আসলো না, না না আসলে আমরা এটা গাত্তারামি করবো, এটা আসে না আচ্ছা এখানে। ভাই নিচে মনে হয় সেই ইম্পর্টেন্ট। মানে সেই। আচ্ছা এটা হোয়াইট, এটা রেড করলাম না, হোয়াইট হয়ে গেল কেন? তার ভাই আমি সেভ করতেছি কেন? দেন, সেভ দেন আপনি, হোয়াইট করে সেভ দেন। সেভে তো দিলাম তখন। এটা যদি তারামি করে না, এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিব। তারামি তখন ঠিক হয়ে যাবে। না ভাই এইখানে পাইতেছে মানে ওখানেও পাবে, সমস্যা নেই। না ওখানে হোয়াইট ছিল, এই যে এখানে পাবেন। এই যে এখন পাচ্ছে। এই যে পাইছে তো। পাবে না কেন? আমি তারামি করলে এটাকে একদম ইম্পর্টেন্ট মারিয়ে দিতাম। এটার উপর আর কোনো গুরুত্ব পাবে না অন্য কিছু। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এভাবে আর কি আমাদের, আশা করি বুঝতে পারছেন মনে হয় এটা, তাই না?
জি ভাই, বুঝতে পারছি ভাই, কিন্তু আমাদের মানে এখন তো ওই যে স্কিমা ডট সিএসএস নাকি ওই ফাইলের ভিতরে যাবে চেঞ্জ করা, তো আমার কাছে মনে হয় ঝুঁকিপূর্ণ। আপনি না না আমি এরকম এটা করতে সেটিং জানি না হইতেছে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কাস্টম অ্যাকচুয়ালি সিএসএস করছেন। আর ওই কি বলে, আমরা লেআউটে করবো না হয় কাস্টমে করবো, ওইখানে যাওয়াটা তো মানে আমি মনে করি ঝুঁকিপূর্ণ। কারণ ওইখানে তো কোড হইতেছে ওদের ডিফল্ট কোড গুলো ওইখানে থাকে। হুম হুম আপনার হচ্ছে এখান থেকে করাটা বেস্ট যদি এমন কোনো প্রবলেম আসে এখান থেকে করা বেস্ট আরেকটা জিনিস খেয়াল করে এটা কিন্তু রেড পুরোটা পাচ্ছে না কেন পাচ্ছে না এটা সম্বন্ধে অপাসিটি কিছু একটা ইউজ করছে তার অপাসিটি আমাদের অন করে দেই দেখেন খেয়াল করছেন ব্রো দেখেন এখন পুরো রেড অপাসিটি এখানে কিন্তু হয়তো 50% ইউজ করা হয়েছিল আর কি 0.5 হ্যাঁ সামথিং সেটা আপনার কন্ডিশন বুঝে আসলে করতে হবে কি প্রবলেম এই কারণে বললাম না আপনাদের এস্টিমেট সিস্টেম আর একটু মনে জ্বালাপালা করে না ওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে না ভাই, এইচটিএমএল সিএসএস এর শুধু একটু গ্রিড আর হইতেছে আপনার ফ্লেক্স বক্স দেখলেই হবে ভাই। হুম এই দেখেন কিন্তু একদম পুরোটা ওটা হচ্ছে পাচ্ছে পারতাম, কিন্তু ওই টেলউইন্ড করছি তো ভাই অনেকদিন, একটুখানি কেমন যেন ঘোলা ঘোলা লাগে, ওই তোটুকু দেখলেই হবে। একটু এগুলোর দিকে হচ্ছে ফোকাস করেন অ্যাকাউন্টের অলরেডি এগুলো নিয়ে হয়ে গেছে তাই না আর আপনার অ্যান্সার তো পাইছেন সবগুলো আশা করি তাই না সাদিকুর ভাই আপনার কোশ্চেন গুলো পাই গেছেন তাহলে হচ্ছে আমরা আজকে আরো একটু অ্যাডভান্সে যাবো আর কি আমরা হচ্ছে কোন একটা স্লাইডের প্রোডাক্ট স্লাইডের করতে চাচ্ছি আর কোনো প্রবলেম নাই তো আশা করি তাই না হ্যালো হ্যাঁ সুজন ভাই। আচ্ছা সাদিকুর রহমান ভাই হচ্ছে ভাবির সাথে কথা বলতেছে হয়তো সমস্যা নাই আচ্ছা আমরা হচ্ছে ইয়ে করি তাহলে আমরা হচ্ছে প্রোডাক্ট স্লাইডার বানাবো একটা একটা কালেকশন নিয়ে ওটা হচ্ছে একটা প্রোডাক্ট স্লাইডার বানাবো কারণ হচ্ছে আমাদের এখানে যদি একটু দেখায় আমাদের আগে আমাদের হোম পেজে চলে আসি আমাদের এখানে ডিফল্ট যে স্লাইডারটা আছে হচ্ছে আমাদের সুবিপায়ের নিজস্ব বিল্ডিং যেটা এটা ভালো স্লাইডার না এই যে ফিচার প্রোডাক্ট দেন আপনি আচ্ছা ফিচার কালেকশন এখানে একটা স্লাইডার আছে এটা হচ্ছে একটু গরিবী হালের স্লাইডার আর কি এই যে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে এই যে enable swipe on মোবাইল লোড নেবে আচ্ছা ইয়ে নিতে হবে একটা সেকশন নিতে হবে কালেকশন 1 এই যে দেখেন সুজন ভাই, একটা ইয়ে অন্য আছে। স্লাইডার গুলো ব্যবহার করা যায় না? হ্যাঁ আমি এখন আজকে ওগুলো একটু দেখাবো এই যে এটা বেশি একটু মিনিমাল বলতে কেমন না আমি নিজে হচ্ছে পার্সোনালি এগুলো ব্যবহার করি না আর কি ভালো লাগে না এগুলা এই যে এটা হচ্ছে ফোন ডিভাইসে দেখায় আমরা চাচ্ছি হচ্ছে সকল ডিভাইসে আমাদের দেখাবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি ওটা হচ্ছে আমরা স্লিক স্লাইডারটা ইউজ করবো আমরা হচ্ছে অনেক সবগুলো স্লাইডার ইউজ করা যায় আমাদের হচ্ছে সোয়াইপার আছে স্লিক আছে স্লিকটা হচ্ছে মিনিমাল আর প্লাস এটা কাজ করতে ভাই ইজি আর কি সোয়াইপারটা দেখান ভাই, সোয়াইপারটা সোয়াইপার দেখান আর টেলউইন্ড একটু দেখায় দেন ভাই, টেলউইন্ড কাজ করো ভাই, কারণ রেসপন্সিভে মিডিয়া কোয়ারি দিয়ে কাজ করতে অনেক টাইম ওয়েস্ট হয় বুঝছেন, আমরা যদি না না টেলউইন্ড দিয়ে আমি কাজ করি শুনবো খুব আমি দ্রুত। শুনেন শুনেন আমি সঙ্গত কারণে দেখাচ্ছি না তেলুইনটা হচ্ছে আর 10-12 দিন পরে দেখাবো আপনার মোটামুটি আগে হচ্ছে কাস্টম ভাবে করতে থাকেন আচ্ছা সোয়াইপার না সোয়াইপার স্লাইডার সিক্স স্লাইডার ভাই ওল্ড ওল্ড লাগে একদম, মানে আদিম না কালের ওল্ড না স্লাইডার। ওটাকে ওটা করা যায় এমন না ওটাও করা যায় সাদিকুল ভাই কি আছেন? কই গেছিলেন, আপনারা ডাকতেছে সুজন ভাই। আচ্ছা। আচ্ছা সমস্যা নাই আমরা এই যে এদিকে একটু ইয়ে দেখি আমরা ফার্স্ট অফ অল কি ইউজ করতে হবে এটা তো হচ্ছে আমরা যদি আমাদের ইয়েতে ইউজ করি এভাবে করলে আসবে বাট এটা তো হচ্ছে আমাদের ইয়ে প্রজেক্ট কি বলে এটা নোট প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ আমরা তো ইয়েতে যাবো না আমরা তো হচ্ছে সিডিএন ইউজ করতেছি আপাতত
আমরা জাস্ট আমাদের সেকশনগুলো কভার করি। আচ্ছা আমরা ইয়ে করি, আচ্ছা এখানে আমরা প্রোডাক্ট স্লাইডার দেখি, প্রোডাক্ট স্লাইডার ডট লিকুইড স্কিমা করি। সুজন ভাই ফিগমা কি তাহলে কালকে দেখাবেন? ফিগমা করেন ভাই, এই বিষয়টা আমার একটু ইয়ে লাগে, উইয়ার্ড লাগে। কেন? কারণ এখনো ফিগমা সে আমাদের হচ্ছে যে ব্যাপারগুলো আমরা শিখতেছি এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝেন নাই? আলটিমেট ফিগমা ডিজাইন তো আমাদের ম্যান্ডেটরি না। আপনি যদি সবগুলো পারেন ফিগমা অথবা কিগমা, আপনি এগুলো এমনি তো করতে পারবেন, বুঝছেন না? এখন ফিগমা দেখা যায় যে আপনি পারবেন না, ওটা তেমন না। আমাদের এগুলো যেগুলো সেগুলো আমরা বিশেষ করে এগুলো দেখবো আর কি। আচ্ছা যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট, এটা নিচে রাখি আমরা। এরপর হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ইয়ে লাল বাতি জ্বালালে হচ্ছে আমাদের ইয়ের কারণে, আমাদের এটা ডিফার ইউজ করলে এটা আমাদের সবার পরে আর কি কোডটা লোড হবে। এখানে ডিফারটা ইউজ করে দেই। আচ্ছা সিরিয়ালটা পেলো। আর কি লাগবে বলতেছে? আচ্ছা এটা ইয়ে করব, এটাকে আনবো, সমস্যা নাই। আচ্ছা সিএসএস করে দেখি তো। আচ্ছা এটাকে ইনিশিয়ালাইজ করে নিই, ইনিশিয়ালাইজেশন করে নিই এটাকে। সরি এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রিভিউ দিতে হবে। আচ্ছা নিলাম, তারপর এটার নাম হচ্ছে সোয়াইপার। আমরা একটা ক্লাস নিব, এখান থেকে নিয়ে আসি। সোয়াইপার স্লাইড। এটা হচ্ছে যেহেতু সোয়াইপার কে আমরা ইয়ে করলাম, সুন্দর আমরা সোয়াইপার কন্টেইনারকে দিয়ে দিই। আচ্ছা আমাদের ইয়ে করি, এক্সাম্পল করি, ডেমোসে যাই। প্রেজেন্টেশন থাকবে ভাই না, গুগল ফন্ট ওদের ডিফল্ট আছে না গুগল ফন্ট আমাদের আলাদাভাবে ব্যবহার করবে? মাঝে মাঝে সব ফন্ট থাকে না, গুগল সব ফন্ট নাই। না না বলতেছি শপিফাই থেকে শপিফাই থেকে ফন্ট আছে? আছে, ওরা গুগল ফন্ট ইউজ করে। আচ্ছা মানে ফন্ট কিভাবে ইউজ করা যাবে এটা একটু দেখে। ভাই ওটা আমার মনে ছিল প্রথমে, আজকে ভাবছি ওটা দেখাবো, পরে তো এগুলো আইসা
আচ্ছা সমস্যা না, আমরা দেখি নরমাল আচ্ছা এটাই ইউজ করি। সমস্যা নাই, এই যে আপনি দেখান। ভাই ওরা এবারে সব দেখা আর মনে আছে। ওকে আমরা একটু দেখি একটু কি ইউজ করছে। স্লাইডার, ফন্ট আসাম, গুগল ফন্ট এগুলো হয়ে গেলে ভাই তাহলে একটা ডিজাইন ডিজাইন করা যাবে। কিন্তু ভাই আপনাদের আসলে কত ঘন্টা সময় দেন বলেন তো একদম সত্য কথা, সত্য করে। ভাই আপনি একটা ডিজাইন দেন ভাই, করে দিতেছি। না না ভাই আমি সত্য কথা বলেন, কারণ এটা ব্যাপার থাকে তো। আপনাদের আসলে শিখতেছেন কি আমি তাহলে বুঝতে পারবো কত ঘন্টা সময় দেন বলেন তো, নাকি আমি যতক্ষণ ভাই করাচ্ছি আমার ততক্ষণই ভাই আমার গোনা করতেছি। গোনা বাদে ভাই, আমি এক এক সময় অনেক বেশি সময় দেব, অনেক সময় সময় দেব, এরকম আর কি। আমার কোনো হিসাব নেই। না এভারেজে যদি এক সপ্তাহ তাহলে যদি এস্টিমেট করেন তাহলে কতক্ষণ টাইম দেওয়া হয় এটা বলেন তো। এটা কেমনে বলবো ভাই? কত? ভাই কত ঘন্টা? আপনি 5 ঘন্টা না, 5 আপনি আওয়ার্স। করছেন মাথায়। এই যে এখানে সকল স্টাইলে আছে কিন্তু আমাদের এটাকে আমরা ধরবো, এটা ধরে নিতে সুবিধা হবে আমাদের। সুজন ভাই, এবার শুনতেছি, শোনা যাচ্ছে না? হ্যাঁ ওই আমার কাকি ইন্তেকাল করছে ভাই, আমি যাই, আপনারা রেকর্ড টেকর্ড করে। কে মারা গেছে? না ভাই অসুস্থ ছিল আর কি, আইসিইউতে ছিল এতদিন, এখন প্রায় 6 মাস যাবত আইসিইউ, তারপর হালকা একটু বাসায় আবার আইসিইউ। 11 রমজান থেকে ভাই এরকম অবস্থা। বাসা হইতেছে মানে আমরা তাদের বাসায় থাকি আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমার এখন হসপিটাল যাওয়া লাগবে ভাই, তাইলে আমি যাই, আপনারা কি করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই, আপনি যাইতে আচ্ছা পারেন, আল্লাহ হাফেজ। আচ্ছা। ওকে ভাই, জায়গাটা হচ্ছে কালকে পাবেন এটা। ওকে। আচ্ছা ভাই তখন দেখেন এই যে আমাদের হচ্ছে ওইখানে আমাদের অনেক কিছু নিয়ে আসা লাগতো, আমরা এখন একবারে নিয়ে আসছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের সোয়াইপার বান্ডেল মিনডট সিএসএস, যেটা আমাদের লিংক আর কি, সিএসএস এর আমাদের লিংক। আর এটা তো স্টাইল আমরা জাস্ট বডিও লাগবে না, দুটো লাগবে না আমাদের। So, আমাদের যে স্লাইডারটা উইথ হাইট 100% পাবে, আচ্ছা পাকা আপাতত এটা। আর মাই সোয়াইপার তো আছেই। এরপরে এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ইয়ে আর কি, আমাদের লিংক ওদের সোয়াইপার বান্ডেলের। এটা গেল। ওকে। এখন অবশ্য আমাদের একটা স্লাইডে চলে আসবে, পরবর্তী আমরা স্লাইডারটাকে নিচ্ছি আর কি। আমরা এখন একটু আমরা দেখি। হ্যাঁ উপরে দেয়, উপরে নিচে, উপরে থাকাটা বেটার আর কি, বেস্ট প্র্যাকটিস। আচ্ছা আমরা দেখি আমাদের স্লাইডারটা আসছে কিনা। প্রোডাক্ট স্লাইডার, এই যে। আচ্ছা এটা আমার কেটে দিয়ে লাগবে আমাদের এটা।
এটা যেহেতু একটু জাভাস্ক্রিপ্ট একটু টাইম নেয় আর কি, লোড হতে একটু টাইম নেয়, যে চলে আসছে। বাট আমাদের স্লাইডের হাইটটা সেট করা হয় না, এই কারণে হচ্ছে স্লাইডে এমন দেখাচ্ছে। আমরা এটাকে একটু ইয়ে করি। এই যে আমাদের কোনটা, এই যে সোয়াইপার স্লাইড যেটা, এটাকে একটু উইথ দিয়ে দিই, সোয়াইপার স্লাইড ইমেজ হাইটটা দিয়ে দিই, হাইটটা দিয়ে দিলে আমাদের ভালো লাগবে। এটা হাইটের বর্ডার দিয়ে দিব, হাইট দিয়ে দিলাম হচ্ছে আমাদের 300 পিক্সেল। আর বর্ডার আমি আমার স্লিকটা ভালো লাগে, স্লিক স্লাইডারটা আমার কাছে ভালো লাগে আর কি। সোয়াইপার এটা যেটা ভালো লাগে ওটা ইউজ করবেন, সমস্যা নেই। আমার স্লিকের অনেকগুলো করা আছে তো, এই কারণে স্লিকটা বারবার ইউজ করি। এটা চলে আসছে দেখেন, আমার একটা দেখাচ্ছে না। আচ্ছা, লোড নিচ্ছে। দুইটা, এটা একটা করে দেখাচ্ছে, আমরা হচ্ছে এটা বাড়িয়ে দেই। এটা বাড়ানোর জন্য হচ্ছে আমাদের, দেখি কোন ক্লাসটা আমাদের ইয়ে করা আছে। কতগুলো বানাইছি কি কোন, কতগুলো বানানো হয়েছে আমার। এই যে রেসপন্সিভ একটা ইয়ে আছে আমাদের, রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। এই যে আমাদের যে ব্রেক পয়েন্ট গুলো, এগুলো আমরা নিব আর কি এখন। স্লাইডস পার ভিউ 1, ওকে। এই যে ব্রেক পয়েন্টস গুলো নিই। আমাদের 1000 থাকবে 5টা, আমরা দিব হচ্ছে 3টা, অর্থাৎ 4টা দিতে পারি। 4টা, এটা দিলাম 3টা। আচ্ছা, এটা গেল। আর এখানে দেখাচ্ছে না, কারণ কি দেখি তো। এটা হচ্ছে নেক্সট, এটা দিয়ে দেই। নেক্সট, এটা হচ্ছে ফ্রেম যে আপাতত এমনি ইউজ করি আমরা এটা। ওকে, রিলোড ইয়ে হয়ে গেল দেখি, আপডেট হয়ে গেল। দেখেন আমাদের কয়টা ছিল, 1 2 3 4, 4টা চলে আসছে। আচ্ছা, এখানে স্লাইডার দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা এটা না দিলে হতো আর কি। এখন এই যে এখন এখানে যেটা ইস্যুটা দেখাচ্ছে, এটা একটু আমরা যদি ইয়ে দিয়ে দিই, পেজ উইথ যদি দিয়ে দিই, তাহলে ভালো লাগবে এটা। পেজ উইথ, আর এখানে না দিলেও হবে আমাদের এটা।
এখন মোটামুটি চলে আসছে আমাদের, এখন ভালো দেখাচ্ছে এটা। এই যে আচ্ছা, আমাদের এটা লোড হয়নি। আমাদের এখানে সম্ভবত আইকন আছে, এটা হোয়াইট দেখাচ্ছে নাকি? আচ্ছা, আমরা উপরের যে প্রগ্রেস বারটা হচ্ছে এটা দেখাবো না আমরা। প্রগ্রেস বার দেখালাম না আমরা। কত হচ্ছে প্রগ্রেস বার, আর কি কি আছে আমরা একটু দেখি যদি। কোরের ভিতরে গেলে পাবো এটা। অনেকগুলো মডেল আছে, অনেকগুলো টাইপ আছে এটার। তাতে সমস্যা না, আমাদের দেখা লাগবে না, আমরা হচ্ছে প্রগ্রেস বারটা কেটে দিলাম, কেটে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন আমাদের এটা আইকন পাচ্ছে সম্ভবত, আমরা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত হোয়াইট করা আছে মনে হয়। আর আরেকটা বেশি খেয়াল করেন, এখানে আমাদের স্লাইডটা পুরোটা যেটা, এটা একটু ইস্যু থাকে হালকা করে, আমরা এটা পরে দেখি। আমাদের এক্সেল যে প্রোডাক্টগুলো আসার কথা, আমরা এটাকে দেখাচ্ছে না কেন? ওই সময় তো দেখাচ্ছিল আমরা যখন ইয়ে দিছিলাম আপনার। আচ্ছা, আমরা এখন এগুলো না করে এই যে এক্সেল হচ্ছে আমরা এই ডিবের মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো রেন্ডার করব, এই যে এখানে সোয়াইপার কন্টেন্টের মধ্যে our products will be rendered. আচ্ছা, আমরা ডিরেক্ট এখন প্রোডাক্ট স্লাইডার বানিয়ে ফেলি। আমাদের এখানে আমাদের স্কিমা কই, প্রোডাক্ট স্লাইডার সেটিং, ট্যাব হচ্ছে প্রোডাক্ট, আমাদের কালেকশন দিব আর কি, আমরা কালেকশন রেন্ডার করব। এরপর হচ্ছে আইডি, কালেকশন রেন্ডার, কালেকশন প্রোডাক্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে ইয়ে আসবে লেভেল, লেভেল হবে আমাদের হচ্ছে কালেকশন প্রোডাক্ট প্রোডাক্ট দিয়েছি ট্যাগ। ওকে, এটা চলে আসছে। এখন হচ্ছে এটাকে রেন্ডার করব আমরা এখানে। এটা হচ্ছে অ্যাসাইন, অ্যাসাইন করব হচ্ছে কালেকশন, কালেকশন নামে। এরপর হচ্ছে আমাদের এখানে সেকশনটার মধ্যে সেকশন ডট সেটিংস কালেকশন প্রোডাক্ট। এখন যেটা আমরা করব, আমরা যেহেতু হচ্ছে ফর লুপ চালাবো হচ্ছে কিসের মধ্যে, আমাদের এই যে আমরা কেটে দিয়েছি মাত্র, আমাদের স্লাইডার কালেকশনের মধ্যে থাকবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো। তাহলে আমরা যেটা করব, আমাদের হচ্ছে ফর লুপের ভিতর হচ্ছে এটা থাকবে আর কি। তাহলে ফর লুপ, এটা গেল, এটার মধ্যে যদি থাকে আমাদের প্রোডাক্টগুলো, তাহলে কি হবে? কালেকশন, এটা আমরা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট, তাহলে হবে আমাদের কালেকশন প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্টস। যদি দিই তাহলে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে প্রোডাক্টস গুলো পাবে, প্রোডাক্টস, প্রোডাক্টস গুলো পেলো। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একদম প্রোডাক্ট যে কার্ডটা আছে, আমরা কার্ডটাই রেন্ডার করে দিব আর কি। আমরা এখানে বাড়তি কোনো কিছু করতে যাব না। সো কার্ডটা রেন্ডার করার জন্য আমাদের কি করতে হবে? রেন্ডার, এটা তো অবশ্যই আপনারা জানেন, কার্ড প্রোডাক্ট, কার্ড প্রোডাক্ট, প্রোডাক্ট আর প্রোডাক্ট কমা কার্ড প্রোডাক্ট, কার্ড প্রোডাক্ট, এরপর হচ্ছে প্রোডাক্ট দিয়ে দিব। এটা কোথা থেকে পেলাম আমরা? এটাতে আসি আমরা, এই যে আমাদের স্নিপেট ফোল্ডারের মধ্যে হচ্ছে কার্ড প্রোডাক্ট একটা ইয়ে আছে আমাদের স্নিপেটস ফোল্ডারের মধ্যে কার্ড প্রোডাক্ট, এই যে কার্ড প্রোডাক্ট, এই যে কার্ড প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমাদের কার্ডের সকল ডেটাগুলো পাবে আর কি। এই যে কার্ড প্রোডাক্ট, যেটাকে এবার কার্ড প্রোডাক্ট
এরপরে কাট প্রোডাক্ট দিয়ে আমরা হচ্ছে ইয়েটা দিয়ে দিব, আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিব। এখন যখন হচ্ছে আমরা রেন্ডার এখন করতেছি না, যখন রেন্ডার করব তখন অ্যাকচুয়ালি এটা চলে আসবে। সো আমরা চাচ্ছি ইনিশিয়ালি কোন একটা জিনিস থাকবে, অথবা হচ্ছে আমাদের এটা থাকলো। আচ্ছা আমরা রেন্ডার করে দিই, এরপরে দেখতেছি এটা এখন দেখাবে না। এখন থাকবে, আমাদের হচ্ছে এক্সেল কালেকশনটা সেট করতে হবে আর কি। আমরা প্লেস হোল্ডার দিচ্ছি না আর কি, আপাতত প্লেস হোল্ডার একটু পরে দিচ্ছি। দেখেন আমাদের প্রোডাক্ট কালেকশন গুলো চলে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, আমাদের সবগুলো আসছে, আমাদের ইমেজটা সম্ভবত দেখাচ্ছে না, অথবা কিছু একটা মিস। এটা আমরা ফিক্স করবো, একটু দেখি। এটা হওয়ার জন্য আমাদের হচ্ছে সম্ভবত সিএসএস গুলো আমাদের সেট করা হয় না এখানে। এই যে আমাদের কাট প্রোডাক্ট, আমাদের কালেকশন কই, আমাদের ফিচার প্রোডাক্ট আছে না, আমাদের এটাকে একটু যাই আমরা, ফিচার ব্লগ, ফিচার কালেকশন, ফিচার কালেকশন আর কি। এই যে এখানে হচ্ছে সিএসএস টা আমাদের অ্যাড করা নাই আর কি। এই যে আমাদের এইগুলো অ্যাড করতে হবে আমাদের, তখন পাবে আর কি অ্যাকচুয়াল। এই যেগুলো নিতে হবে আমাদের, এগুলো এগুলো সবই নিয়ে নিই আমরা। কারণ হচ্ছে আমরা আপনার যেগুলো ইউজ করতেছি, এটা হচ্ছে প্রিমেড গুলো ইউজ করতেছি, আমরা বানাচ্ছি না আর কি, কারণ আমরা এটা ইউজ করা। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা হচ্ছে কুইক অ্যাড, এটা থাকবে আমাদের অপশনটা থাকলো, এটা থাকলো কুইক অ্যাড, মাস্ক ব্লগ এটা থাকলো। আমাদের যেহেতু টেমপ্লেট কালেকশন ডট সিএসএস এটা আমরা ইউজ করতেছি না, স্লাইডার ইউজ করতেছি না, এটা লাগবে না। বাট আমরা কার্ডের যে কম্পোনেন্ট গুলো এটা যেহেতু ইউজ করতেছি, এই দুইটা ফাইল থাকবে, আমাদের সিএসএস ও এখানে রেন্ডার হবে, এটা থাকবে। আর আরেকটা হচ্ছে আমরা যেহেতু এখানে যে এটা নিয়ে আসলাম, এই যে সেকশন, এটা আমরা এটা একটা ক্লাসটা আমরা দিয়ে দিই এখানে, আরেকটা ডিপকে র্যাপ করি, এটা ক্লাস। এটা কিভাবে আসছে এটা তো অবশ্যই জানেন, এটা আমার মনে হয় আমার ডিসকাস করতে হবে না। এই যে এটা নিলাম, ওকে, এটা একটু ইয়ে করে দিলাম। আর এখানে আরেকটা হচ্ছে পিসের কালেকশন থেকে আমরা হচ্ছে এই যে সেকশনটা ইয়ে করলাম, আমাদের এই যে প্যাডিং টপ বটম, এটা যে কোডটা আছে আমরা এটাকে নিয়ে আসি। আমাদের কোথায় গেল প্যাডিং, এটা প্যাডিং, এই যে এটা, এই তিনটা চারটা কোড নিয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, আমি অনেক কিছু দেখানো হবে না, এই কারণে আমি কোডগুলো কপি করতেছি। এটা গেল, হ্যাঁ ওকে। এটা অ্যালাইন করে দিই সুন্দর করে, ওকে। এখন এটা ভালো দেখাচ্ছে। এখন এটার জন্য আমাদের সিএসএস HTML এখন যদি লোড দেই আমরা, এখন অনেক সুন্দরভাবে ভালোভাবে দেখাবে এটা। স্পেসও থাকবে, আমাদের ইয়েটা থাকবে, সমস্যা নাই।
এই যে দেখেন আমাদের এখন কার্ড প্রোডাক্টও দেখাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু একটা প্রবলেম খেয়াল করেন আমাদের এখানে। এই জায়গায় কিন্তু সবগুলো সুন্দর পাচ্ছে, কিন্তু এখানে প্রবলেম যেটা, এটা কিন্তু উঠে গেছে। এটা উঠে যাওয়ার কারণে হচ্ছে পুরোটা দেখাচ্ছে না। আমরা হচ্ছে আমাদের সেকশনটা হচ্ছে আমরা 300 পিক্সেল দিয়ে আসছি, এটা দেওয়াটা ঠিক হয়নি আমাদের। এই কারণে যে আমরা সোয়াইপারের মধ্যে যাই, এটা উঠে দিব আমরা, আর আমাদের বর্ডারটা উঠে দিব। তখন যখন ইনিশিয়াল আমরা শুরু করছি তখন আমরা এটা দিলাম আর কি। এখন দেখেন অনেক পারফেক্টলি এটা দেখাবে, বর্ডার দেখাবে না, অনেক সুন্দর দেখাবে আর কি। এই যে আচ্ছা লোড হয় নাই। এটা দেখেন এখন অনেক সুন্দরভাবে দেখাচ্ছে এটা, ঠিক আছে? এই যেটা দেখাচ্ছে। বাট আমাদের আরেকটা করতে হবে কি, আমাদের হচ্ছে এখানে প্রোডাক্ট কার্ডগুলো যেগুলো দেখাচ্ছে না, এগুলো একটু এলোমেলো দেখাচ্ছে। সেটা আমরা, আচ্ছা আমাদের এখানে আমাদের এটা কিন্তু হাইড হয়ে গেল। তার মানে আমরা হচ্ছে লুপিং আমাদের দিতে হবে। লুপটা হচ্ছে ইনফিনিট দিয়ে দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এই যে আমরা স্ক্রিপ্টটা ঠিক করি, পেজিনেট ব্রেক পয়েন্ট লুপ এল ডব্লিউ লুপ ইনফাইনাইট মনে হয়, ইনফিনিট সম্ভবত। দেখে আসে তো লুপটাকে কিভাবে ইনফিনিট করা যায়। in so loop the L double loop is infinite loop. আমাদের লুপটা কই, এই যে লুপ ট্রু। আচ্ছা লুপ ট্রু দিতে হবে, সরি, লুপ ট্রু দিলে আমাদের এটা হয়ে যাবে। লুপ যদি ট্রু এটা হয়ে যাবে। আর আরেকটা প্রবলেম খেয়াল করলাম, আমাদের হচ্ছে এই দেওয়া লাগে, এটা কেন লাগতেছে, আমরা এটা একটু ফিক্সড করে নিই। কোনটা যে আসলো, উফ, আচ্ছা এটা, এখানে আমাদের এটা না দিলেও তো কাজ করার কথা। আচ্ছা লোড হোক, আমরা এটাকে 30 দিব। এটা হচ্ছে আমাদের 30-এ থাকো, আর এটা হচ্ছে 20 দিলাম, সমস্যা নেই। এখন দেখেন আমাদের, আচ্ছা আসতেছে।
কোনটা একটু কম কোনটা বেশি, এটার জন্য আমরা এটাকে একটু ঠিক করে নিই। এটার জন্য কোন সিএসএসটা দেখি আমরা একটু। কলামস মোবাইল এটা না, ইমেজের একটা ইয়ে আছে আমাদের। সেভরন্স এটা না, এই যে এটা ইমেজ রেশিওটা আমরা একটু নিয়ে নিব আর কি, আমাদের ইমেজ রেশিওটা একটু নিয়ে নিই। এটা ডাইনামিক্যালি এখানে সেট করা আছে আমাদের কালেকশনের ভিতরে, ফিচার কালেকশনে আপনি যদি যান, যেখানে যদি যান, এটা নিয়ে আসছে ফিচার কালেকশন থেকে, অলরেডি ওগুলো করা আছে আর কি। এক্সেলেন্ট ল্যাঙ্গুয়েজের ইয়ে আর কি, আমাদের ল্যাঙ্গুয়েজে যদি যাই আমরা, ল্যাঙ্গুয়েজে ডাইনামিক্যালি ওরা সকল কিছু সেট করে রাখছে আর কি। এটা ক্লোজ করি যে আমাদের ল্যাঙ্গুয়েজ কোথায়, এই যে লোকালস, ইংলিশ ডিফল্টে যান, এই যে এখানে বুঝলেন টি সেকশন, এটা আমাদের এই যে আমাদের ইয়ে ল্যাঙ্গুয়েজের, এটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ ইয়ে করবে আর কি। আপনার স্টোরটা যদি কোনো কারণে সাপোজ জার্মানিতে সেট করা হয়, কোনো কারণে যদি আমাদের কি বলে এটাকে চাইনিজ কোন একটা লোকেশনে সেট করা হয়, তখন এটা ওই লোকেশনের পারপাসে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে কি। আমাদের যে স্কিমে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সাপোজ এই যে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে লেখাটা দেখা যাচ্ছে কি কালেকশন প্রোডাক্ট, যখন চাইনিজ আপনার যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হবে, তখন এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কিভাবে আসবে, ওই কারণে এটা করা আর কি। বাট এটা একটু লম্বা প্রসেস, এই কারণে আমরা শর্টকাট গুলো করে সবসময় ইংলিশটা করার ট্রাই করি। আর এটা করবে করবে এটা ল্যাঙ্গুয়েজ এখন যদি এই ফাইলটা না থাকে, এই যে এই লেখাটা না থাকে। হুম, হ্যাঁ, হুম, হুম। এখানে ফিচার কালেকশন যেটা, এই যে এখানে যদি আসেন কালেকশন, এটা ডিরেক্ট আছে কি ফিচার কালেকশন, অথবা আমাদের যদি আমাদের সেকশন, এই সেকশনের ভিতরে সবগুলো আছে, অ্যানাউন্সমেন্ট, হেডার, কার্ড, এই যে এতগুলো ডাটা, ফিচার কালেকশন, ঠিক আছে, এই যে এখানে সবগুলো দেওয়া থাকে আর কি। সেখান থেকে নিয়ে নিয়ে করা লাগে আর কি আমাদের, বুঝছেন। এটা লোকালস, লোকালসের ভিতরে এটা, এই যে লোকালসের ভিতরে, ঠিক আছে। দাঁড়ান, এটা লোকালসের ভিতরে পাবেন আর কি, ইংলিশ ইংলিশ ফোল্ডারের মধ্যে অথবা আদার্স যে ফোল্ডার গুলো আছে এটার ভিতরে পাবেন, সমস্যা নেই। এই যে দেখেন ফিচার কালেকশন, এই যে ইংলিশ ডট ডিফল্ট ডট স্কিম ডট জেসন এর ভিতরে থাকে আর কি। এই যে ফিচার কালেকশন যেটা না, তখন আমরা যদি নতুন করে কোনো একটা সেকশন করতে যাই, তখন আমরা এই যে ফিচার প্রোডাক্ট, এই যে ফুটার, এই যে হেডার, আমরা নিজেরা করে নিব আর কি। ইমেজ ব্যানার, তারপরে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন এখান থেকে করা আর কি। তারপরে এখানে কাহিনী একটু করে হালকা করে যদি এক লাইনে বলি, টি সিক্স এরপর সেকশনস না, তারপরে সেকশনস ইসকে ইয়ার মধ্যে আছে আর কি, আমাদের জেসন ফাইলের মধ্যে আছে। এটা ডট দিয়ে ফিচার কালেকশন, ফিচার কালেকশন কি আমাদের এই ফিচার কালেকশনটাকে পেলো, এই যে ফিচার কালেকশনটাকে পেলো, এরপরে এটাকে কি দিল, এই যে ডট সেটিংস, তার মানে কালেকশনের মধ্যে যে সেটিংসটা আছে, ডট ইমেজ রেশিও, এই যে কালেকশনের মধ্যে সেটিংস থাকবে, এই সেটিংস আছে, ইমেজ রেশিও, এই যে একটা নিচের দিকে গেলেই পাবেন ইমেজ রেশিও। এই যে ইমেজ রেশিও, খেয়াল করছেন ইমেজ রেশিও ডট লেভেল, তার মানে এটার ভিতরে যাচ্ছে আর কি, খেয়াল করলেন, এই যে ডট, এই যে ইমেজ রেশিও ডট অপশন 1 ডট লেভেল, অপশন 1 এই যে অপশন 1 এটাকে পেল ডট লেভেল, তার মানে এই লেভেলটাকে টার্গেট করলো আর কি। আমরা যদি ইন ফিউচার ইনশাআল্লাহ কোন থিম যদি লঞ্চ করতে যাই, তখন আমাদের কিন্তু এভাবে করা লাগবে, অনেক কাজ করা লাগবে, ওগুলো অনেক কাজ, অনেক প্যারা, বুঝছেন। আচ্ছা, এখন আমরা এটা করি তাহলে, আমাদের যেটা আসবে এটাকে আমরা এখন যদি রেন্ডার করে দিই, তখন আমাদের ইয়ে থেকে আমরা দেখতে পাবো। আর
সেকশনটা যেহেতু হচ্ছে আমরা এখান থেকে ইয়েতে নিচ্ছি, কার্ড প্রোডাক্টটা নিচ্ছি আর কি, যে আমাদের এই যে এই আইডিটা কোনটা, ইমেজ রেশিও কিন্তু এই যে এখানে ইয়ে করা আছে, ইমেজ রেশিও এই যে এখানে করা আছে। আচ্ছা দেখি, ইমেজ রেশিও, আচ্ছা এটা দিয়ে দিচ্ছে এখান থেকে। এই যে ইমেজ অ্যাসপেক্ট রেশিও, এটা কিভাবে পাবো? এই যে এই সবগুলাই কিন্তু আমরা এনে কাজ করতে পারবো, বুঝছেন? এই যে ইমেজ সেভ হইতে যা যা আছে আমাদের এই ট্যাগটা দিয়ে দিতে হবে ইমেজ রেশিওটা পাওয়ার জন্য। এই যে একটা ইয়ে দিয়ে আসলাম না, এই যে এটা, এটাকে নিয়ে দিলাম, কমা দিতে হবে, কমা দিয়ে নিতে হবে আর কি, কিছু করার নাই। এখানে সেম, এটা কি বুঝছেন? এই যে কার্ড প্রোডাক্ট দেওয়ার পরে আমরা প্রোডাক্ট কেন দিলাম, এটা কি বুঝছেন? আপনারা মনে হয় ক্লাসগুলো আসলে দেখেন না, আমি একটু হতাশা বোধ করতেছি। এটা কিন্তু কয়েকবার বলা হয়েছে, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে, সমস্যা নেই, আমি নিজে শিখছি ভাই, এগুলো আমরা কেউ শিখাই না, তাহলে আপনি বুঝেন, আমি আপনাদের বুঝাচ্ছি এখন, আমি নিজে হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটা কার্ড প্রোডাক্ট হচ্ছে কি আমাদের একটা কার্ড যে প্রোডাক্ট আছে, আমরা নিজেরা যদি কতগুলো আমরা কার্ড প্রোডাক্ট ইয়ে করতে যাব, ডেটা রেন্ডার করতে যাব, আমাদের দরকার নাই, তাই না? অলরেডি কার্ড প্রোডাক্ট নামে আমাদের কোনো একটা সেকশন আছে, বলতে স্নিপেট ফোল্ডারের মধ্যে আছে আর কি। আর এখানে থাকার পরে কি হয়েছে, এখানে অবজেক্ট বলতে কি আমাদের ডেটাটা কে পাবে, কার্ড প্রোডাক্টের মধ্যে হচ্ছে ডেটাটা রেন্ডার হচ্ছে, এই যে সবগুলো দেখেন কার্ড প্রোডাক্ট এই যে ইয়ে হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে কার্ড প্রোডাক্ট, ঠিক আছে? তখন আমরা কি করলাম, কার্ড প্রোডাক্টে করে দিলাম কি প্রোডাক্ট, তার মানে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু পাচ্ছে সে, সে এই সেকশনের মধ্যে হলে কিন্তু এটাকে পাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এটা এখানে যখন এটা রেন্ডার হচ্ছে, ইট মিনস হচ্ছে এটা প্রোডাক্ট আকারে কিন্তু এই যে এটা রেন্ডার হচ্ছে সবগুলা, ঠিক আছে? তার মানে প্রোডাক্টের রিলেটেড যতগুলো আমাদের ডেটা থাকবে, আমাদের ইমেজ থাকবে, অথবা আমাদের হচ্ছে কি বলে প্রাইস ট্যাগ থাকবে, সবগুলো এটা, অথবা টাইটেল থাকবে, সবগুলো এটা আকারে হবে। এখানে দেখেন মিডিয়া অ্যাসপেক্ট রেশিও বলতে কি মিন করতেছে আমাদের, এই যে এটা, উম, এই যে মিডিয়া অ্যাসপেক্ট রেশিও বলতে হচ্ছে কি সাইজ অফ দ্য প্রোডাক্ট ইমেজ কার্ড, ভ্যালু আর স্কোয়ার, স্কোয়ার এন্ড পোর্ট্রেট ডিফল্ট ইজ স্কোয়ার, এটা অপশনাল আর কি। এখন আমরা হচ্ছে এটাকে কি করতেছে, এটাকে হচ্ছে আমরা এই যে আমাদের হচ্ছে আমাদের একটু লজিক্যালি হয়তো বলা আছে যে ইফ কার্ড প্রোডাক্ট যদি ফিচার মিডিয়া হয় এন্ড মিডিয়া অ্যাসপেক্ট রেশিও যদি পোর্ট্রেট হয়, তখন রেশিওটা এত হবে, আমাদের কাটে বলতে 0.8 দেখাবে আর কি। এখন অ্যাডাপ্ট যদি হয় তাহলে পুরো সাইজটা দেখাবে আর কি। সো এটাকে আমরা কি করতেছি, এই যে একটা হচ্ছে পোর্ট্রেট দেখাবে, আর একটা হচ্ছে আমাদের ইয়ে দেখাবে আর কি, আমাদের কই যে গেল, এই যে উপরে যাই, একটা হচ্ছে পোর্ট্রেট দেখা, আর একটা হচ্ছে অ্যাডাপ্ট দেখা, আর একটা হচ্ছে সেম ইমেজ সাইজ দেখাবে আর কি, বলতে স্কোয়ার। আপনার এটা একটু মাথা নষ্ট, না ভাই এখন এটা আমি বুঝাচ্ছি না, এটা একটু মাথা নষ্ট হবে, জাস্ট এটা মনে রাখেন, এখানে যদি আমরা ইয়ে দেই, এই যে এই ব্যাপারটা যদি দেই, এটা এখন কি পাবে, এটা পাবে এটাকে, যে সেকশন সেটিংস ইমেজ রেশিও যেটা, এটা কখনো পাবে পোর্ট্রেট, এখানে ভ্যালুটা কখনো পোর্ট্রেট হবে, যখন এখানে পোর্ট্রেট হবে তখন হচ্ছে এই ইয়েটা দেখাবে, এটা অ্যাপ্লাই হবে, যখন এটা অ্যাডাপ্ট ক্লাসটা আসবে তখন এটা অ্যাডাপ্ট ইয়ে হবে, যখন কোনো কিছু থাকবে না তখন ওয়ান বাই ওয়ান দেখাবে আর কি। তো এটা জাস্ট এতটুকু জেনে রাখেন, এটা একটু অ্যাডভান্স, এগুলা আস্তে ধীরে শিখে যাবেন, সমস্যা নেই। জাস্ট আমরা এখন হচ্ছে আমাদের ব্যাক এন্ডে ইয়ে করি, আমাদের ইমেজ গুলো একটু বেসাইজে না, বেসাইজের ইমেজ যেটা, আমরা এখন সাইজ দেখবো আর কি, দেখে এখন কেমন দেখা যাচ্ছে এগুলোকে, আমরা একটু ইয়েতে যাই। এই যে এখন হচ্ছে আমরা যদি হচ্ছে রিলোড দিই, এখানে একটু পরিবর্তন অবশ্যই দেখবো, আর কোড থেকে আমরা ইয়েতে দেখতেছি তার একটু ব্যাকআপ পা সাইজ আছে, আমরা এগুলোকে একটু ঠিক সাইজ করবো এখন আমাদের কাস্টমাইজার থেকে। এখানে যদি আমরা রিলোড দেই,
এখন দেখেন আমাদের কার্ডগুলো হচ্ছে বেকআপ, আমরা এখান থেকে অবশ্য সাইজের একটা ইয়ে আসবে, অ্যাডাপ্ট পোর্ট্রেট স্কোয়ার। এটা এখন হচ্ছে আমাদের অ্যাডাপ্ট টু কার্ড, অ্যাডাপ্ট টু ইমেজ। ইট মিনস হচ্ছে আমাদের যতগুলো ইমেজ আছে, যত সাইজের আছে সেম সাইজ। আমার কোন একটা ইমেজ সাইজ আছে 100 পিক্সেল, কোন একটা 500 পিক্সেল, কোন একটা 200 পিক্সেল, তার মানে হচ্ছে যতটুকু সাইজ আছে ততটুকু সাইজে কন্টেন্ট করবে। এন্ড যদি পোর্ট্রেট দিই সেম সাইজের হয়ে যাবে আর কি, আমাদের সবগুলো এই যে সবগুলো এখন সেম সাইজের চলে আসবে, রেন্ডার হবে। দেখি, আচ্ছা আসবে অবশ্যই, সমস্যা নাই। অত স্কোয়ার যদি দেন এটা স্কোয়ার আকারে 1:1 আকারে শো করবে আর কি। যদি আমরা 1:1 আকারে দিই, যেহেতু জাভাস্ক্রিপ্ট, সো এটা একটু ব্যাক এন্ডে আমাদের অথবা কাস্টমারদের একটু টাইম নেবে লোড হতে। চলে আসছে, দাঁড়ান কি আসলো, পোর্ট্রেট করি, সমস্যা নাই, চল সবগুলো সেম ইয়ে কাজ করবে সেম ওয়েতে। আমরা ইয়েতে দেখি কোথায় গেল। ওকে, দেখেন কোনো কারণে এটা আসেনি কেন। সেমে তো দেখাচ্ছে না, দেখি তো। সম্ভবত আমাদের আরো কিছু কাহিনী এখানে আছে। ফিচার, এটা কিভাবে করছে। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এক্সিস্টিং যেগুলো থাকবে এগুলো দেখে দেখেই করবো, সমস্যা নেই, ওটা নিয়ে, বুঝছেন। আচ্ছা এটা করা যাক, এই যে শো সেকেন্ডারি ইমেজ। আচ্ছা এটা এটা না আসার কারণ আমরা এটা দেখি। ইমেজ রেশিও, কাট প্রোডাক্ট, ইমেজ রেশিও, ইমেজ রেশিও। অনেক সময় লাগবে না ভাই, একটু ঘাটাঘাটি করতে হবে। ডন হচ্ছে ডিফল্ট থিম, এখানের যেগুলো আছে ম্যাক্সিমাম আপনার এই থিম থেকে হচ্ছে আপনাদের যতগুলো প্রোডাক্ট থাকে ওগুলো ডেভেলপ ইয়ে করা হয় আর কি আপনার। হ্যাঁ, সব ডন থেকে হচ্ছে ইয়েগুলো করা হয় আর কি। আচ্ছা, সাইজটা ম্যাটার না, আমরা সাইজটা এটা নিজের কাস্টম করে করতে পারবো, ইয়ে করে করতে পারবো, আমরা এটা দেখি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে স্লাইড নিয়ে। আচ্ছা মাঝে মাঝে খেয়াল করলাম ইয়েতে চলে যায় কেন, স্লাইডের ইয়েটা কি। না অবশ্যই না, এটা সোয়াইপের বাটন, নেক্সট বাটন ফ্রি আছে। আছে তো। আচ্ছা মূলত এটা তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেকশন গুলো যে টুল আমরা রেন্ডার করি, আমাদের ডাইনামিক্যালি কিভাবে ডাটা রেন্ডার করা হয়, আমাদের স্লাইড বানানো হয়, এটা জানলে হবে। আচ্ছা এখন, তাই না, এটা বুঝতে পারছেন না। এটা এটা হচ্ছে আমার বোঝানোর উদ্দেশ্য আর কি, সমস্যা নাই। আর এগুলো একটু মাঝে মাঝে ফিক্সেশন করা লাগে, তো সবগুলো যে আমি করে দিব এটা না, ব্যাপারটা আপনারা একটু দেখবেন আর কি। আচ্ছা এটা গেল তাহলে। এখন আমরা যেটা দেখবো, এখন একটা দুইটা তিনটা চারটা সেকশন না, আমরা হচ্ছে চাচ্ছি ক্লায়েন্ট এমন ভাবে চাচ্ছে যে তুমি একটা অপশন এমন ভাবে বিল্ড করো যেটা হচ্ছে আমি নিজে হচ্ছে সেন্স করবো। আমি হচ্ছে একটা করে দেখাচ্ছি, আপনারা নিজেরা করবেন। আমি 4 নম্বর যেটা, এটা হচ্ছে আমরা ইয়ে থেকে সেন্স করবো, আমরা এখানে আসবো না, ক্লায়েন্টে তার কোড বুঝবে না, সে এখান থেকে করবে না। সো সেটার জন্য হচ্ছে আমরা একটা ইয়ে করতে পারি, আমাদের হচ্ছে রেঞ্জ একটা স্লাইডার নিতে পারি। আমাদের রেঞ্জ আর রেঞ্জ, রেঞ্জটাকে আমরা নিয়ে নিই। আচ্ছা কমা আসছে, আচ্ছা ওকে, আমরা এটা নিতে পারি স্লাইডার, ডেস্কটপ স্লাইডার। স্লাইডার কি দেওয়া যায়, ডেস্কটপ স্লাইডার, স্লাইডার পার ভিউ। আচ্ছা কয়টা করে দেওয়া হয়, ডেস্কটপ স্লাইডার পার ভিউ, পার ভিউ কয়টা করে দেখাবে আর কি। লেভেল স্লাইডার পার ভিউ ফর ডেস্কটপ।
আমি এটা করে দিচ্ছি, আপনারা বাকিগুলো করবেন। মিনিমাম থাকবে কত? মিনিমাম 2 দিয়ে দিই। ডেস্কটপে 2 থাকবে। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 6 পর্যন্ত নিতে পারবে। স্টেপ হচ্ছে 1। আর এখানে পিক্সেল কি দিব? এখানে তো আমাদের হচ্ছে পিক্সেল দেওয়ার দরকার নাই, আমাদের হচ্ছে ভ্যালুটা নিব। আচ্ছা, এখানে যদি ভ্যালু দিয়ে এখানে নাম্বার দিয়ে, হ্যাঁ এনএটি কেটে দিব, জাস্ট আমরা নাম্বারটা নিব। ডিফল্টে কয়টা থাকবে? ডিফল্টে 4টা থাকবে অ্যাকচুয়ালি আমাদের স্লাইডের নাম্বারটা। ওকে, সো এখন আমরা হচ্ছে ডেস্কটপ স্লাইডার পার ভিউ যেটা, এটাকে এখানে রেন্ডার করে দিব। সেকশন ডট সেটিংস। ওকে, এখন আমরা যেটা দেখতে পাবো এখানে এটা দেখাবে আর কি। আর এটা করে দেই, 30 পিক্সেল আছে যেহেতু। এটা হচ্ছে কি স্পেস বিটুইন ডেস্কটপ স্লাইডার, স্পেস বিটুইন এটি স্পেস বিটুইন, এটা আমি কপি করি। পেস্ট। আচ্ছা, স্লাইডার কি হবে? স্লাইডার গ্যাপ অথবা স্লাইডার স্পেস বিটুইন। দেখি কি আসে। মোটামুটি ট্রাই করবেন যে এখানে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু রাখার জন্য, ক্লায়েন্টের সুবিধা হবে, যারা কাস্টমাইজ করবে তাদের সুবিধা হবে। স্পেস বিটুইন, স্লাইডার স্পেস বিটুইন, স্লাইডার স্পেস বিটুইন দিলাম। স্পেসটা এখানে তো হচ্ছে ঘরে থাকবে 20 থাকবে। এখানে হচ্ছে হাইয়েস্ট থাকবে হচ্ছে কত? 50 দিয়ে দিলাম। স্টার থাকবে হচ্ছে 1 করে দেওয়া যায়, 30 দিলাম। আর এখানে হচ্ছে ইয়েটা দিব, ইউনিটটা এখানে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ইউনিট, হ্যাঁ পিক্সেল দিয়ে দিই, তাহলে ক্লায়েন্টে বুঝতে সুবিধা হচ্ছে কত পিক্সেল দিচ্ছে এটা, কত পিক্সেল দিচ্ছে এটা। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, আমরা এই ভ্যালুগুলো পাবো আর কি। এই যে 4টাই দেখাবে আর এখানে হচ্ছে এটা দেখাবে। বাট আমরা ইয়ে থেকেও এটা সেট করতে পারবো। বুঝি নাই। র্যান্ডম স্নিপেট ফোল্ডারের মধ্যে যত কিছু আছে সেগুলো রেন্ডার করার জন্য হচ্ছে আমাদের ইয়ে করতে হয় আর কি। আচ্ছা, এটা যদি এভাবে ডিরেক্ট না পাই স্নিপেট থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে এটা কাজ না করলে, এই যে এখন কিন্তু কাজ করে না সম্ভবত, এটা দেখেন। এটা কাজ না করলে আরেকটা ওয়ে আছে এটাকে ডেটাগুলো দেওয়ার জন্য। এটা কিন্তু কাজ করে নাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে ডেটাটা রেন্ডার করলাম এটা কাজ করে নাই। এটা না করলে আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে থেকে নিয়ে আসবো। ঠিক আছে, একটা ভেরিয়েবল নেই, কনস্ট্যান্ট কনস্ট, হ্যাঁ কনস্ট্যান্ট নিতে পারি। কি হচ্ছে আমাদের ডেস্কটপ, ডেস্কটপ এটাকে কি বলে? ডেস্কটপ স্লাইডার দিয়ে দিলাম। জাস্ট এটাকে নিয়ে আসবো, দিয়ে দিলাম। দেখি এটাকে বসা দিলে অবশ্যই পেয়ে যাওয়ার কথা। ডেস্কটপ স্লাইডার দিলাম, ডেস্কটপ স্পেস, ডেস্কটপ স্পেস এভাবে দিয়ে দেওয়া যায়। স্লিকের মধ্যে মনে হয় এটা এভাবে ঝামেলা করে না। সরি, এটা কি দেওয়া? ডেস্কটপ স্পেস, এটা অবশ্যই এখন কাজ করার কথা। এখানে রিলোড দিলে হয়তো ঠিক হয়ে যাবে।
তো বারের ভিতর নিয়ে নিই, দেখি যদি কনস্ট্যান্ট চালনা করে। আচ্ছা, তো এভাবে দিয়ে দেখি একটু, এভাবে পাবে কিনা। সেটা কোনোভাবে নিচ্ছে না, না? দেখি আমরা দেখুন কিছু বলেছি এটা। এটা তো দিলাম, কাজ করতেছে না। ডেস্কটপ স্লাইডার, ডেস্কটপ স্পেস, সরি তো সেম কথা কইতেছে। প্রথমে তো ঠিক দিলাম, তো হলো না। ডেস্কটপ স্লাইডার, স্লাইডার ঠিক আছে, এটা তো ঠিক করে ধরলো। এটা এবার স্লিকের মধ্যে প্রবলেম করে না, স্লিকের মধ্যে নিয়ে নেয় এটা, বাট এখানে প্রবলেম করতেছে। না নিলে আর কি মাঝে মাঝে প্রবলেম করে একটু। আমরা হচ্ছে ওইভাবে করে যাবো আর কি, 4টা সেকশন অথবা 5টা সেকশন ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট দিবে ওইভাবে আমরা করবো এটা। না 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 না। এই যে। আচ্ছা, এই কাজটা করলে আমরা হচ্ছে আমাদের ওইভাবে দিব আর কি, 4টা 2টা একটা যেটা যেটা আছে আমাদের 4টা 30 পিক্সেল। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই স্লাইডার গুলো এভাবে সেট করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এটা তো হচ্ছে প্রোডাক্ট স্লাইডার, আমরা যদি
চাই নিজেদের মতো করে আমরা হচ্ছে কোনো একটা ক্যারাজেল দিতে পারি আর কি, আমাদের কি বলে টেস্টিমোনিয়াল ক্যারাজেল যেগুলো। আপনাদের নেক্সট ক্লাসে আগামীকালকে এটা অ্যাসাইনমেন্ট থাকবে, ক্যারাজেল কিভাবে দেওয়া যায় এটা করবেন। আর এখানে তো এটা নিল না, আমাদের স্লিক কিন্তু এটা নিয়ে নাই, এখানে হচ্ছে কোনো কারণে নিল না। আমি স্লিকটা একটু দেখাই আপনাদের, স্লিকের মধ্যে প্রবলেম করে না এটা। বিশাল শট। যা। এই যেটা আমি করছিলাম আর কি, এই যে দেখেন এখানে কিন্তু স্লিকের মধ্যে ঝামেলা করে না, এই যেভাবে আমরা যদি দিয়ে দেই স্লিক প্রবলেম করে না এখানে, কিন্তু আমাদের এটা একটু প্রবলেম করে। এই যে এগুলো স্লিক স্লাইডের করা, এই যে ওকে সমস্যা নেই, এটা করবো না। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি তো। ছোট হাতে দিলে করবে, কিন্তু বেশি হওয়ার কথা না। দেখছেন কেন আমি স্লিক ইউজ করি? সোয়াইপার আমি এই কারণে আমার সোয়াইপার ইউজ করা হয় না তেমন একটা, সোয়াইপার এগুলো দেওয়া যায় না ওরকম ভাবে, মানগুলো নেয় না আমরা। আমি স্লিক ইউজ করি এই কারণে, আমি দেখালাম না মাত্র, যে দেখুন এই যে স্লিক স্লাইডের মধ্যে এই প্রবলেম গুলো করে না, আমি ডাইনামিক্যালি হচ্ছে এই ভ্যালুগুলো দিতে পারি। যদি একটু আমি আমি হচ্ছে স্নেক ইয়া দিয়ে করছি, দেখি এটা কাজ করবে কিনা। স্লিকের কারণ হচ্ছে বেস্ট আর কি, সবাই স্লিক ইউজ করে। আপনার সবই ভাই যেটা ইউজ করছে স্লিক ইউজ করে কিন্তু করছে ওটা, না কাজ করবে না। এক্ষেত্রে যদি স্লিক স্লাইডার হতো তখন এটা প্রবলেম করতো না, এটা কাজ করতো। কাজ করবে না এটা কোডে। ও আচ্ছা আচ্ছা। আপনার তো পাবেন না, এই যে এটা তো আমার হচ্ছে করা আছে আর কি। আচ্ছা এই কোডগুলো আমি দাঁড়ান কপি করি, এই যে স্লিকে কপি করে নিই। এখানে কপি হবে না, একটু নিয়ে নিই। না গুগল ওরকম পাওয়া যায় না তো। প্রোডাক্ট স্লাইডারটা কাটা দেই, এটা বসবো হচ্ছে আপনার ইয়েতে অ্যাসেটে। প্রোডাক্ট স্লাইডার গেল, আচ্ছা প্রোডাক্ট স্লাইডারটা দেখায় আপনাদের। এই যে আমার এটা করা ছিল আর কি আগের,
আমি নিজে করছি। আপনি এটাই দেখাই, দেখি এটার নাম কি, মাই প্রোডাক্ট স্লাইডার, এটা দেখাচ্ছি। মাই প্রোডাক্ট স্লাইডার, হ্যাঁ মাই প্রোডাক্ট স্লাইডার। এটাকে একটু দেখাই। আগেরটা চলে গেছে, আগেরটা হচ্ছে ওটা ইয়ে করাতে রিপ্লেস হয়ে গেছে। এভাবে করবেন আর কি, অ্যাকচুয়ালি এভাবে করা হয় কাজগুলা। স্লিকটা ইউজ করা ওটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয় আর কি। একটু কাস্টমাইজেশন করে ইয়ে করে নিলে এটা ঝামেলা হয় না আর। টিউটোরিয়াল দেখবেন অনলাইনে স্লিক স্লাইডার কিভাবে ইউজ করা হয়। আর এখানে লুপ, জাস্ট ওইভাবে লুপ চালাবেন, শেষ। লুপ তো চালাতে জানেন তাই না, যে কিভাবে আপনার ইয়ার ভিতরে হচ্ছে প্রোডাক্ট গুলো নেবেন। আগে হচ্ছে নরমালি আপনার ইয়েকে জিজ্ঞেস করতে পারবেন। লুপ চালাই দিবেন, ওইখানে ওই এলিমেন্টস গুলা কোন এলিমেন্টস গুলাকে আপনার ধরবেন আর কি। অর্থাৎ স্লিক 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 এস এল আই সি। আচ্ছা আমি দাঁড়ান ওই সাইডটা দেখাচ্ছি। বানানটা হচ্ছে এস এল আই সি, স্লিক স্লাইডার। এখানে যাবেন, এখানে যে এত কিছু করা লাগবে না, জাস্ট রেসপন্সিভ অবশ্যই ইয়েতে যাবেন, এই যে ইউজেস অথবা মেইন ওদের ইয়েতে গেলে আপনার কিউবি ইউজ করা হবে, ওটার লিঙ্ক পাবেন, অথবা শেষের দিকে গেলে লিঙ্ক পাবেন। এই যে এগুলো তো আছে এমনি, বাট কি লিঙ্ক করতে হবে যে আপনার এগুলো ফাইলগুলো লাগবে আর কি। সিএসএস লাগবে আর জাভাস্ক্রিপ্ট লাগবে, অথবা হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে ইউজ করা যাবে আর কি। আর এখানে রেসপন্সিভ, যেটা রেসপন্সিভ ইয়ে করবেন, অনেক কিছু আছে, আপনার ট্রাই করবেন। অ্যাকচুয়ালি রেসপন্সিভ লিখবেন আর কি, রেসপন্সিভ ডিসপ্লে, যেটা এই যে কয়টা করে দেখাবে, এই যে অনেক সুন্দর করা আছে, আপনি সবগুলা যেটা পাবেন। একটু খাটতে হবে ভাই। জীবন ভাই যে কি করতেছে, আপনি মনে হয় একটু কাজ করেন। এগুলো আসলে ২-১ দিনের কাজ না, ৩ মাসের হইলেও আপনার হচ্ছে এগুলা খাটতে হবে। আমি যদি হচ্ছে ১ ঘন্টা ২ ঘন্টা করাই, আপনাদের ৮-১০ ঘন্টা মোটামুটি খাটার পরে হচ্ছে ২ মাস ৩ মাসের পরে ভালো একটা আউটকাম আসবে। না যদি ৪ ঘন্টা ৩ ঘন্টা সময় দেন, আসলে ভিডিও সহ যদি ৫ ঘন্টা টাইম দেন, আলটিমেট হচ্ছে আপনার ২ ঘন্টা শিখেন হয়তো। এত কম শিখা দিয়ে তো আসলে হবে না। আমি নিজে হচ্ছে অনেক স্ট্রাগল করে আসলে এগুলো শিখছি। আমার কেউ শিখায় না এরকম। অনলাইনেও ওরকম, আমি যখন শুরু করছি টিউটোরিয়াল ছিল না যে কিভাবে স্লিক শিখতে। না ভাই, এটাই। না না ভাই, এখানে তো বললাম ভাই, আপনারা সহজ ভাবতেছেন যেটা, এটা তো ইজি না। এটা একটু ডিপে যখন কাজ করতে যাবেন তখন আসলে বুঝবেন আর কি, অ্যাকচুয়ালি মাথা ঘুরাবে, কেমন কেমন লাগবে। এখন যেটা লাগতেছে আসলে লাগবে তো ভাই। আপনার ওই যে জীবন ভাই কথার সাথে সাথে বলে, হ্যাঁ, যে ভাই ফিগমা দেখান, ফিগমা দেখান। আরে ভাই আগে ওভারঅল ব্যাপারগুলো দেখেন না। ফিগমা তো ইস্যু না, ফিগমা তো ১০টা ফিগমা আমি ডাউনলোড করে দেখাতে পারবো। হুম, জিম জিম করলে তো বুঝবেন না অ্যাকচুয়ালি কিছু একটা হচ্ছে, আপনি ট্রাই করতেছেন, ইউ আর ডুইং সামথিং অর ইউ আর ট্রাইং সামথিং। একটা স্লাইডার, একটা স্লাইডারও তো বললাম না ভাই। এই যে আপনি খেয়াল করেন, আমার এটা অনেক সুন্দর না, আমার এটা অনেক সুন্দর না। আমি হচ্ছে ওইভাবে করাই যে মাই প্রোডাক্ট স্লাইডার, আমি ওইভাবে রেন্ডার করছি এগুলো, ওইভাবে অত হাই লেভেলে করা আর কি, যে কোনো একটা ক্লায়েন্ট যেন কোনো প্রিভিউ দেখতে পারে, কোনো একটা জিনিস দেখতে। স্লাইডার দেখেন, আপনি স্লাইডার হবে, সমস্যা নাই। হুম, এটা কেন স্লাইডার দেখাচ্ছে না জানেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে ডেস্কটপ স্লাইডার টু ভিউ ৫টা করা আছে, দেখেন আপনি ৫টা করা আছে না? তো ৫টা করলে ৪টা হলে স্লাইডে দেখাবে না। এখন আপনি যদি ৩টা অথবা ৪টা করেন তখন স্লাইডে দেখাবে। ৪টা করেন, দাঁড়ান ৪টা আসুন। আচ্ছা, এটা তো ডেস্কটপ ডিভাইসে দেখাচ্ছে, আপনার ৩টা করেন, ছোট করেন। এখন স্লাইডে দেখাবে অবশ্যই, দাঁড়ান লোড হোক।
আচ্ছা, না দেখার একটা কারণ আছে। আমরা সম্ভবত হচ্ছে এটাকে প্রিভিউ দেখাইছিলাম, তো আমরা হচ্ছে কালেকশন যদি অ্যাড করি তখন দেখাবে। কালেকশন অ্যাড করলে দেখাবে। দেখছেন এখন দেখাচ্ছে, দাঁড়ান। দেখাবে, ওয়েট। আমরা হয়তো কোনো ফাইল আনতে মিস করছি। দাঁড়ান, দেখাবে না কেন? অবশ্য দেখাবে। এটা দেখেন অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? সবকিছু একদম পারফেক্ট। আচ্ছা, সম্ভবত আমরা ফাইল অ্যাড করছি কি সবগুলো দেই। স্লিক অ্যাড করছি কিনা আমরা। দেখাবে, এটা আমি কাজ করছি অনেক ক্লায়েন্ট স্টোরে। আচ্ছা, কাজ করবে না তো ব্রো? কেন? বিকজ আই হ্যাভ নো এনি jQuery. I didn't link them. ওকে, আমরা jQueryটা লিংক করি নাই, এই কারণে দেখাচ্ছে না। এই যে রিকোয়ার্ড প্লাগইনে jQuery লিংকস, এটা লাগবে আমাদের। এই যে এগুলো যদি আপনার দিয়ে দিই, জাস্ট দুমদাম রেন্ডার করবেন, দিয়ে দিবেন, শেষ। কিন্তু আগে বুঝতে হবে যে কোথায় কি লাগবে, কি না লাগবে, যেগুলো লাগবে আমাদের। স্লিক স্লাইডার সিএসএস অ্যাড করি নাই, jQuery সিরিয়াল লিংক অ্যাড করি নাই, স্লাইডার অ্যাড করি নাই। ওকে, সেগুলো অবশ্যই লাগবে আমাদের। আমরা ওইভাবে অ্যারেঞ্জ করে রাখছি। এগুলো ইচ্ছা করলে আমরা মেইন, আমরা যদি অনেকগুলো স্লাইডার ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়েতে এগুলাকে রেন্ডার করবো। এটা হচ্ছে টপে বসাই দিলাম। হ্যাঁ, টপে বসাই দিলাম। আর এটাকে হচ্ছে আমরা যদি এমন মনে হয় যে আমরা হচ্ছে এটাকে অনেকবার ইউজ করবো, আমাদের হোমে অনেকবার ইউজ করবো, আমাদের ইয়েতে ইউজ করবো, কি বলে এটাকে, আমাদের টেমপ্লেট আদার্স যত করবো কয়েকবার, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে থিম ডট লিকুইডে দিয়ে দিবে এটাকে, কোডগুলা। বাট যদি সেক্ষেত্রে আমরা এক্সিস্টিং ফাইলটা আছে এখানে, এই ফাইলের মধ্যে দিয়ে দিবে প্রোডাক্ট স্লাইডের যেটা। কেটে ভাই কপি। ওকে, চলে আসছে, পারফেক্ট। আর যে কোয়ারি সম্ভবত আমরা সবসময় ট্রাই করবো নিচে দেওয়া, বুঝছেন? আমাদের হচ্ছে সিএসএস গুলো উপরে রাখবো। যে কোয়ারি অলওয়েজ আমরা আমাদের যে কোয়ারি অথবা জাভাস্ক্রিপ্ট যতগুলো ফাইল থাকবে, আমরা সবগুলোকে হচ্ছে নিচে রাখবো। এই যে নিচে নিচে আমাদের এটার উপরে। ঠিক আছে ব্রো? ওকে, এটাকে একটু রেফার দিয়ে দিতে হবে, রেফার, এই কারণে দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এই দেখেন এখানে সুন্দর মতো আমি সবগুলোর জন্য করছি, সবগুলোর জন্য। এই যে সবগুলোর জন্য করা, এই কারণটা কাজ করে। এখন যদি রিলোড দেই, মানে অবশ্যই কাজ করবে এটা। রিলোড নিচ্ছে। আচ্ছা, আপডেট তো হলো। আর এখানে মানে এনেবল একটা সিস্টেম আছে সম্ভবত, আমরা স্লিককে এনেবল করছি দেখি। মোটামুটি অনেক কমপ্লেক্স করে করা এটাকে। এই যে খেয়াল করছেন ব্রো, এনেবল ক্যারোজেল অন ডেস্কটপ, এটা আমরা সিলেক্ট করি নাই। এটা সিলেক্ট না করার কারণে ওরকম দেখাচ্ছে কি। এখন আমার শ্বাসের কথা রিলোড নিবে। হুম, দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড।
এটা একদম ওদের মতো হচ্ছে অনেকগুলো সেকশন টেকশন অ্যাড করে অনেক ইয়ে করে করা। আচ্ছা লোড নিবে, সমস্যা নেই, এটা না হলো। আচ্ছা, কোনো কারণে এটা কমপ্লিট করতেছে, সমস্যা নেই। আমরা স্লিক দিয়ে দেখবো নেক্সট ইয়েতে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। নাকি দেখাবো স্লিক, নাকি স্লিকটা দেখাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্লিকটা দেখাতাম। এখানে হয়তো কোনো একটা কোড আমরা ইয়ে করছি, লজিক খাটাতে ভুল করছি, অথবা কিছু একটা হয়েছে। ও, আমি তো যাব। আমি যাবো হচ্ছে কুষ্টিয়াতে। না, পরশু যাব। দেখি কালকে আপনাদের কিছু কিছু ইয়া দেওয়া যায়, যাবো না। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আপনারা একটু আসলে গ্যাপ দিচ্ছেন, বুঝছেন? আমি বুঝতে পারতেছি আপনারা একটু গ্যাপ দিতেছেন সবাই। সো গ্যাপ দিলে আগে। ওগুলা হুম, না ওটাই সিরিয়াস না হলে আলটিমেট আসলে ধরা খাবে না।